তাহলে আমি সরাসরি চলে যাই, আজকে বেশিক্ষণ নিব না। আজকের টাইটেলটা হবে আজকের যে অ্যাসাইনমেন্ট সেটা হলো গিয়ে সুপার হাইওয়েজ। এটা ওপেন বুকে সাধারণত যখন আমরা কিছু প্রশ্ন দিই, এটার মধ্যে একটা প্রায় থাকে, হাউ টু মেক এ রোড অ্যাজ এ সুপার হাইওয়ে। সুপার হাইওয়ে মানে কোনো লস নাই। সুপার কন্ডাক্টিভিটি যেমন শোনো, যেই কপারের ভেতর দিয়েও বিদ্যুৎ গেলে তারও কিছু সিস্টেম লস হয়, কিন্তু এমন ম্যাটেরিয়াল আছে যার ভিতর দিয়ে যত দূরেই নাও না কেন হিট হয় না, সিস্টেম লস হয় না। ওই ধরনের ম্যাটেরিয়ালেই সুপার কন্ডাক্টিভিটি বলে। একইভাবে যেই রাস্তার ক্যাপাসিটি যতটুকু ডিজাইন ক্যাপাসিটি, সেটা যদি লস না হয়, সেটা যদি মেনটেন করা যায়, তাহলে সেটাকেই বলা হবে সুপার হাইওয়ে। তো সেইটার কনফিগারেশনটা, লেআউট কনফিগারেশনটা আজকে দেখব। এই লেআউট কনফিগারেশনটা সাবমিট করতে হবে। তোমরা কাইন্ডলি এর আগের বার আমি তোমাদেরকে যদি পরে দেখাই যে এটা সাধারণত অনেকে অটোক্যাডে করে। অটোক্যাডে করলে পরে তোমরা করতে পারবা, নিজেদের কাছে রেখে দিতে পারবা। দেখা যাচ্ছে কোনো না স্যার, অটোক্যাডের স্ক্রিন দেখা যাচ্ছে না। অটোক্যাড না কোনো ইমেজ আসছে? স্যার, আপনার শুধু অনেকগুলো ইমেজ একসাথে দেখা যাচ্ছে কম্পিউটারে। ও আচ্ছা, যা হোক। এই যে এইভাবে সাধারণত অটোক্যাডে সাধারণত সুপার হাইওয়ে টিপিক্যাল লেআউটটা এঁকে দেয়। তাতে হয় কি, নিজেদের কাছে যদি থেকে যায় তাহলে উম, কোথাও যদি তুমি ইনপুট দিতে চাও তখন ইনপুট দিতে পারবা। তো তোমরাও চেষ্টা করবা যে অটোক্যাডে যেন তোমরা অ্যাসাইনমেন্টটা দিতে পারো, তাহলে সুবিধা হবে। এটা তোমাদের কাছে থেকে গেল আর কি সবসময়ের জন্য। তো আমি যদি বুঝাতে পারি যে যেই রাস্তার কোনো লস নাই, পুরো ক্যাপাসিটিটা গেইন করা যাবে, এই ধরনের রাস্তা তৈরি করার কি কি এলিমেন্ট লাগে সেটা আজকে দেখব। যেমন ধরো, এটা একটা থাইল্যান্ডের রাস্তা। এটা হলো ব্যাংকক টু পাতুমথানি। এই রাস্তাটাকে ওই দেশে সুপার হাইওয়ে বলে। সুপার হাইওয়ে প্রথম যেই স্টাম্বলিং ব্লক যেটাকে বলা হয়, বাধা রাস্তার, যে প্রতিটা মোড়ে মানুষ আটকায় যায়। তো এখানে তারা কোনো মোড় রাখে নাই, ইন্টারসেকশন রাখে নাই, ইন্টারসেকশনটা তুলে দিছে। কিভাবে তুলে দিছে? এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো সেই টানা রাস্তাটা। এই রাস্তাটার প্রতিটা সাইড থেকে এখানে কিন্তু ইন্টারসেকশন হওয়ার কথা ছিল, কিন্তু ইন্টারসেকশন গুলি দেয় নাই। কি করেছে? টানা একটা ডিভাইডার দিয়েছে। এই ডিভাইডারটা, এই রাস্তাটা 32 কিলোমিটার, টোটাল 32 কিলোমিটার এখানে আছে, ডিভাইডারটা দেওয়া আছে। তাহলে কেউ ক্রস মুভমেন্ট করতে পারে না, কেউ মেইন রোড থেকে রাইট টার্ন নিতে পারে না, কেউ সাইড রাস্তা থেকে রাইট টার্ন নিতে পারে না। তাহলে কি পারে? সব সোজা। তাহলে
সবাই যদি সোজা চলে তাহলে তো ফ্রিকশনলেস হয়ে গেল তো। সো সুপার হাইওয়ের প্রথম এলিমেন্ট হলো রাস্তার মধ্যে টানা ডিভাইডার। আমাদেরও তো ডিভাইডার আছে, কিন্তু ডিভাইডারটা ইন্টারসেকশনে আসলে পরে ওপেন হয়ে যায়। আর তখনই আরম্ভ হয় বিশৃঙ্খলা, তখনই আরম্ভ হয় কন্ট্রাফ্লো, রং সাইডে যাওয়ার টেন্ডেন্সি এবং যাওয়ার অপরচুনিটি। কিন্তু তুমি যদি টানা ডিভাইডার দিয়ে যাও তাহলে ধরে নিতে পারো সোজা চলা ছাড়া আর কোনো গতি নাই। অথবা সাইড রাস্তা থেকে যারা আসবে এসে কি করবে, দেখবে যে সামনে ডিভাইডার, রাইট টার্ন নিতে পারবে না, ক্রস করতে পারবে না, তাইলে লেফটে যাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। এবং লেফটে হলো গিয়ে যাওয়াটা, গত ক্লাসে যখন ইন্টারচেঞ্জ পড়িয়েছি তখন দেখিয়েছি তিনটা মুভমেন্টের মধ্যে সবচেয়ে ডোসাইল মুভমেন্ট হলো লেফট টার্নিং মুভমেন্ট। সো ট্রাফিক ইঞ্জিনিয়ার হিসেবে অলওয়েজ ট্রাই টু কনভার্ট অল আদার মুভমেন্টস, ক্রস মুভমেন্ট, রাইট টার্নিং মুভমেন্ট ইনটু লেফট টার্নিং মার্জিং। লেফট টার্ন মার্জ করে, ক্রস করে না, অপোজ করে না। হুম। যে ক্রস করে অপোজ করে সেই কিন্তু বাধার সৃষ্টি করে। তাহলে প্রথমেই জানলা যে তুমি যদি ইন্টারসেকশন রিলেটেড বটলনেকটাকে তুলে দিতে চাও, যেটাকে অনেক সময় করিডোরের নাম সুপার হাইওয়ে বলে না, বলে সিগন্যাল ফ্রি, জাংশন ফ্রি করিডোর। সিগন্যাল অর জাংশন ফ্রি, সিগন্যাল নাই। কল্পনা করতে পারো ঢাকায় কোনো সিগন্যাল নাই, কোনো ইন্টারসেকশন নাই, এরকম যদি করা যায় তাহলে কখনো কোনো যানজটের কোনো উৎসস্থল থাকবে না। তো তখন তোমাকে যদি বলা হয় কিভাবে করবা, যে আমি একটা টানা ডিভাইডার দিব, একদম শাহবাগ থেকে, শাহবাগ কেন, টিএসসি থেকে একদম উত্তরা পার হয়ে টঙ্গী পর্যন্ত চলে যাবে, তাহলে প্রথম রিকোয়ারমেন্টটা ফুলফিল হলো। পরের ফুলফিলটা হবে কিভাবে, আচ্ছা যে রাইট টার্ন নিতে চাইছিল, এই জায়গায় রাইট টার্ন নিতে চাইছিল সে কি করবে, যে ক্রস করতে চাইছিল সে কি করবে, এটাকে অ্যাড্রেস করতে হবে। তো আমি তোমাদেরকে এটার ভিতরে যাওয়ার আগে এটার কনসেপ্টটা যদি দেখায় আসি। কনসেপ্টটা হলো এরকম, এখানে দেখো যেটা বলছিলাম অনেকগুলি সাইড রাস্তা, সাইড রাস্তার মধ্যে এখানে ক্রস করে রাইট টার্ন নেয়, এই জায়গাটার মধ্যে বটল নেক হয়। তো তখন তুমি এখন শিখলা যে আমাকে টানা ডিভাইডার দিতে হবে এখানে। এটা একটু লেভেল অফ সার্ভিস কম হবে, সবগুলিকে বন্ধ করে একটা করছে। হুম। তো সুপার হাইওয়ে হলে এইটাও বন্ধ করে দিবা, কোনো কিছুই রাখবা না। পরের প্রশ্ন হবে এই যে এটা দেওয়া হয়েছে, এই পুরো মিডিয়ান ডিভাইডার দিবা টানা। এটা প্রথমেই যখন লিখবো হোয়াট আর দ্য এলিমেন্টস অফ সুপার হাইওয়ে, তখন বলবো কন্টিনিউয়াস মিডিয়াম ডিভাইডার টু স্টপ রাইট টার্ন অ্যান্ড ক্রস মুভমেন্ট ফ্রম দ্য সাইড রোড। হয়ে গেল। এবার পর কথা হলো যে এই ভদ্রলোক এদিকে যাবে কিভাবে, এই ভদ্রলোক রাইট টার্ন নিবে কিভাবে। তো এখানে এখানে আমি কনসেপ্টটা দেখাচ্ছি। এই চারটা চারটা রাস্তার থেকে তিনটা করে মুভমেন্ট, টোটাল 12 মুভমেন্ট। 12 মুভমেন্টের মধ্যে ক্রস হলো চারটা, বা হলো চারটা, রাইট টার্ন হলো চারটা। তো এটার মধ্যে বা দিকেরটা কেউ কাউকে কিন্তু কিছু করে না, এই যে দেখো এই বারটা কারোর সাথে কোনো এরকম ইন্টারসেকশন নাই, এটার সাথে ইন্টারসেক্টিং নাই, এটার সাথে ইন্টারসেকশন নাই, এটার সাথে। সুতরাং আমি যদি একসাথে চার রাস্তার থেকে চারটা বাঁ দিকে খুলে দিই
কারোর সাথে কি সে মানে ক্রস করবে না, এই যে যেমন এটা ক্রস করতেছে, এটা অপোজ করতেছে। হ্যাঁ, তো তাহলে তুমি বুঝে ফেললা আমার হেডেক ফ্রি মুভমেন্ট হলো এই চারটা, এই চারটা নিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি, তারা কোনো অসুবিধা হবে না। এই যে এই চারটা, দিজ আর দ্য কনফ্লিক্ট ফ্রি মুভমেন্ট, এনি টাইম they can move without confronting any other opposition, any other cross movement। এই যা বাকি বাকি আমি এখন যদি চারটা রাইট টার্নের কথা বলি, এরা একসাথে ছাড়া যাবে না। এখানে ক্রসের একটা হচ্ছে আর কি, কনফ্লিক্ট হচ্ছে, কনফ্লিক্টিং মুভমেন্ট। তো 12টা মুভমেন্টের মধ্যে চারটা নিরীহ, এই চারটা কি বলবো কনফ্লিক্টিং, এই ক্রস মুভমেন্টও কনফ্লিক্ট। হাউ টু ডিল, ডিল করার জন্য এখানে দেখাচ্ছে যে আমি যদি এই ডিভাইডারটা টান দিয়ে দিই, তাহলে কয়টা মুভমেন্ট সম্ভব? সোজা সম্ভব, এই সোজা সম্ভব, চারটা লেফট টার্ন সম্ভব। এটা সম্ভব না, এটা সম্ভব না, আর কোনো রাইট টার্নও সম্ভব না যদি আমি টানা এটা দিয়ে দিই। এই যে এটা যদি কন্টিনিউয়াস ডিভাইডার দিয়ে দিই, তাহলে এইবার আসো, 12টা মুভমেন্ট ছিল, এই ডিভাইডারটা যদি টান দেই, এটাকে প্রাইমারি রোড বলি, এটাকে সাইড রাস্তা যদি বলি, প্রাইমারি রোডে যদি আমি কন্টিনিউয়াস ডিভাইডার ইনসার্ট করি, তাহলে তুমি বলবা 6টা মুভমেন্ট, 50% মুভমেন্ট কনফ্লিক্ট ফ্রি চলতে পারবে, কোনো অসুবিধা নাই। তাহলে এবার আমার চারটা রাইট টার্নকে আমি কি করব, আর এই যে দুইটা ক্রস মুভমেন্ট ছিল, চারটা রাইট টার্ন আর দুইটা ক্রস মুভমেন্ট, এদেরকে আমি হাউ টু ডিল, তাহলে 6টাকে ডিল করতে হবে। তাহলে অতিরিক্ত কিছু আনতে হবে, সেটা কি আনতে হবে? সেটা প্রথমে ধরি এই দুইজনকে যদি হ্যান্ডেল করতে চাই, যে এরা এখন সোজা যেতে পারছে না, ক্রস করতে পারছে না, বিকজ ডিভাইডার ইজ দেয়ার। তাহলে তুমি বলো, এই গাড়িতে যদি তুমি থাকো, এই ড্রাইভারটা কি করবে যখন দেখবে অল অন এ সাডেন এটা বন্ধ হয়ে গেছে? হি হ্যাজ নো অপশন বাট টু ফলো অর মেক ওয়ান লেফট টার্ন। এই যে এটা হলো ফোর্স কম্পালসিভ লেফট টার্ন হবে, এই ভদ্রলোকও লেফট টার্ন নিয়ে নেবে। তো তুমি বলছো ভালোই হলো, ক্রস হয়ে গেল, লেফট টার্ন, লেফট টার্ন তো ভালো, কিন্তু ও তো বলে আমি তো এখানে আসবো, মাই ওডি অরিজিন ডেস্টিনেশন এই ডিরেকশনে, আমাকে এখন এদিকে নিলে লাভ হবে কি? সিমিলারলি এই চারটা রাইট টার্নও দেখো, এ নিতে গিয়ে দেখবে যে এখানে পারা যাচ্ছে না, তাহলে সেও কিন্তু এখানে লেফট টার্ন হবে, বুঝতে পারছো? এবং এও নিতে পারবে না, এও নিতে পারবে না, তাহলে লেফট টার্ন হবে, এটা লেফট টার্ন হবে, কিন্তু লেফট টার্ন হলে তো তার উল্টা দিকে হয়ে যায়। ও তো বলতেছে আমি এদিকে যাব, বুঝতে পারছো? সিমিলারলি এ এদিকে যেতে চায়, সে হয় লেফট টার্ন যেটা তার অপোজিট হয়ে যাচ্ছে, অথবা সোজা যাবে সে। তাহলে তুমি বলো, এই যে 6টা মুভমেন্ট দেখলাম, এই দুইটা আর এই দুইটা বাধাগ্রস্ত হয়ে সে লেফট টার্নে কনভার্ট হচ্ছে এবং সে ডিজায়ার ডিরেকশনে যেতে চায়, এই যে 6টা মুভমেন্ট। তাহলে আমি কি করি, এই 6টা তো কমপ্লিট হয়ে গেল, আর যেই ভদ্রলোক ক্রস করতে চাইছিল সে লেফট হইল, লেফট হয়ে সে, আমি তো একটা ইউলুপ দিয়ে দিই, এই ইউলুপ কিন্তু গ্রেট সেপারেটেড ইউলুপ। গ্রেট সেপারেটেড মানে ইউ টার্ন মাটিতেও দেয়, এবং এটা তুমি এলিভেটেড করেও দিতে পারো, যেটা দেখবা রামপুরা রোডে আছে আর কি। সেরকম যদি থাকে তো সে কি চাইছিল বলো, ডাইরেক্টলি এদিকে যেতে চাচ্ছিল, এখন কম্পেলড হলো লেফট টার্নিং এ, লেফট টার্ন হয়ে সে এখানে দেখলে দের ইজ এন অপরচুনিটি, সে তখন এখান দিয়ে ঘুরে এখান দিয়ে নেমে, এটা ছিল লেফট টার্ন, এটাও একটা লেফট টার্ন। ওই যে বললাম ক্রস এবং রাইট টার্নকে কনভার্ট করবা লেফট টার্নে, লেফট টার্ন ইজ ভেরি ডোসাইল, তো এখানে তাই করা হলো, শুধু কি লাগলো, অতিরিক্ত একটা ইউলুপের খরচ লাগলো।
তাতে কি হলো, এই সিগন্যালটা বা মোডটা উঠে গেল। পুলিশ লাগবে না, সিগন্যাল লাগবে না, পারপিচুয়ালি ম্যানেজড হয়ে গেল। একই জিনিস এই ভদ্রলোক এখানে আসতে চাইছিল, কম্পালসিভ লেফট টার্ন নিল, তারপরে সে সোজা ঘুরে এসে এদিক দিয়ে চলে আসবে। এ রাইট টার্ন নিতে চাইছিল, রাইট টার্ন, তার ডেস্টিনেশন এদিকে, তাহলে সে সোজা চলে যাবে, সোজা গিয়ে ঘুরে এসে এখানে দিয়ে চলে গেল। দেখো, একটা ডিভাইডার, দুইটা ইউ লুপে, সব মুভমেন্ট অ্যাড্রেস, সব মানে 12টা মুভমেন্টই অ্যাড্রেস হয়ে গেল। প্রথম 6টা, 4টা লেফট টার্ন, দুইটা, আর যারা অবস্ট্রাক্টেড হলো তাকে ইনডাইরেক্টলি তুমি ঘুরে আসতে বললা। এটার নামই হচ্ছিল এলিভেটেড ইউলুপ সলিউশন, কনফ্লিক্ট ফ্রি মুভমেন্ট। এই যে দেখাচ্ছে কে কিভাবে ঘুরে আসবে আর কি। তবে হ্যাঁ, এই জায়গায় তোমাকে কিছু জায়গা লাগবে। হুম। এবং এলিভেটেডের সুবিধাটা এখানে লিখে দেওয়া হয়েছে, এক এস থেকে আরেক এস টার্নিং রেডিয়াসটা তুমি পাবা এখানে। মাটিতে যদি করো ডিভাইডারের মাঝখানে, এখানে টার্নিং রেডিয়াসটা পাওয়া যায় না। হুম। তবে একটা সার্ভিস রুট দরকার হয়, যারা থ্রু যাবে তারা ইউলুপটা ইউজ করবে না, তারা কিন্তু তাদের যাওয়ার যেন যেন একটা লেন থাকে। আর যারা ডাইভার্টেড হবে তারা যেন, এই যে দেখো ফ্লেয়ারিং বলা হয় এটাকে, চওড়া করতে হয়, এটাকে ফ্লেয়ারিং বলে। রাস্তাটা কিন্তু এরকম ন্যারো ছিল, তোমাকে একটা সার্ভিস রোড মানে হচ্ছিল যেখানে গাড়িগুলি স্লো হবে, ডাইভার্জিং হবে, এটাকে সাইডে নিয়ে যাও, ফ্রন্টেজ রোড বা সাইড সার্ভিস রোড বলে, সেখানে নিয়ে এন্ড টু এন্ড উপর দিয়ে ঘুরাই নিয়ে আসো। এই এই জায়গায় বাঁ দিকে স্পিডটা যখন স্লো করবা, স্পিডের গ্রেডেশন অনুযায়ী কিন্তু এটা মানে সেফার। বাঁ দিকে স্লো অ্যাক্টিভিটি হয়, রাইট মোস্ট লেনটা হলো গিয়ে সবচেয়ে বেশি স্পিডের লেন পুরো পৃথিবীতেই। আমাদের যেখানেই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কনভেনশন আছে, তার যদি বলা হয় স্পিড স্পিড গ্রেডেশনে তুমি সবচেয়ে প্রোডাক্টিভ লেন কোনটা, একদম মিডিয়ানের কাছাকাছি হাই স্পিডে চলবে, আস্তে আস্তে যত সাইডে আসবে সাইড ফ্রিকশন। তো তুমি এই অ্যাক্টিভিটি, টার্নিং অ্যাক্টিভিটি একটি স্লো অ্যাক্টিভিটি, তাহলে তুমি এস টু এস যদি এলিভেটেড এটা করো তাহলে এটা অনেকটা সেফার হয়। এই এই ডাইভার্জিং এই ডাইভার্জিং আর এটা হলো মার্জিং, এই যে এটা ট্যাপার করা আছে, লেনটা কন্টিনিউয়াস না, তাহলে এ মার্জ করবে। এই দুইটা অ্যাক্টিভিটি কিন্তু অনেক ইজি। কিন্তু তুমি যদি এটা মাঝখানে দাও, অ্যাড গ্রেডে দাও, তখন তোমার এই অ্যাক্টিভিটিটা হবে একদম রাইট মোস্ট লেন থেকে রাইট মোস্ট লেনে। এটা রিলেটিভলি ডেঞ্জারাস। তো তোমাকে যদি বলা হয় হোয়াই ইউ উইল প্রেফার এলিভেটেড সলিউশন, ইউলুপ সলিউশন, then you have to put forward this type of logics and comments. এবং এটার ক্যাপাসিটিটা অনেক বেশি হয়, এবং তবে এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়, পয়সা একটু বেশি লাগে এলিভেটেড তো। এই যে দেখো এটা হলো অ্যাড গ্রেড সলিউশন কি হয়, মিডিয়ানের মধ্যে রেডিয়াসটা দেওয়ার জন্য অনেক বেশি জায়গা এখানে দিতে হয়, এই জায়গাও জায়গা বেশি দিতে হয়, তারপরেও সেই ইমিউনিটি পায় না। রাইট মোস্ট লেন থেকে রাইট মোস্ট লেনে বা ডাইভার্জিং অ্যান্ড মার্জিং স্পিডি ফার্স্ট লেনের মধ্যে হচ্ছে। সো ডেফিনেটলি এটা নট সো, মানে রিলেটিভলি ইট ইজ নট সেফ। আমি আগেরটাকেই সেফ বলবো আর কি। এবং এগুলি অনেক জায়গা নিতে হয় আগেরটার তুলনায়, এস টু এস যদি যাও সেই তুলনায় এখানে কিন্তু অনেক জায়গা নিতে হবে, যে রিকোয়ার্ড মোর ল্যান্ড এরিয়া, নিড এক্সট্রা লেন টু অ্যাকোমোডেট ডাইভার্টেড ট্রাফিক, এবং আনসেফ অ্যাজ ডাইভার্জিং অ্যান্ড মার্জিং ম্যানুভার অফ ডাইভার্টেড ভেহিকেল অকার্স এট হাই স্পিড। তবে বিউটিটা হচ্ছে হলো লেস এক্সপেন্সিভ এবং স্কোপ ফর আপগ্রেডেশন।
এলিভেটেড যদি 2 লেনের বানাও, যদি কোনোদিন 3 লেন দরকার হয়, দেন ইট উড বি ভেরি ডিফিকাল্ট। সো দিস ইজ দ্য অ্যানালজি বিহাইন্ড ইউলুপ। এখানে দেখো অ্যাড গ্রেড ইউলুপ দেখতে পাচ্ছ, এই জায়গায় এই যে দেখো, কিন্তু মিডিয়ানটা অনেক চওড়া হতে হবে। এখানে দেখো মিডিয়ান অনেক চওড়া। এই যে দেখো টানা ডিভাইডার, এটা একটা ইন্টারসেকশন ছিল, টানা ডিভাইডার দেওয়াতে এখানে আর রাইট টার্ন হতে পারে না। তাহলে এরা ঘুরে এই জায়গা দিয়ে এসে এইভাবে যায়, তাহলে এর জোড়াটা এইদিকে থাকবে, এই যে দেখো। হ্যাঁ, তাহলে এখান থেকে যারা রাইট টার্ন নিয়ে এখানে ঢুকতো, তারা এখানে এসে এইভাবে ঘুরে এইভাবে চলে যাবে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, যদি কোথাও একটা ইন্টারসেকশন থাকে, তাকে যদি ডিভাইডার দিয়ে দাও, তাহলে খেয়াল রাখবা ইউ লুপ বাই ডিফল্ট এক জোড়া হইতে হবে। এই যে এখানে এখানে একটা দিলে হবে না কিন্তু। সো ইউ লুপ বাই ডিফল্ট ওয়ান পেয়ার দিয়ে সলিউশনটা দিতে হয়। এটা অ্যাড গ্রেড দেখাচ্ছি, গ্রেড সেপারেশনের জন্য একই জিনিস। তাহলে তোমরা এই যে গুগলের ইমেজটা দেখতে পাচ্ছ, এখানে এখানে যে ইউলুপটা দেখতে পাচ্ছ, তাহলে এখন ইনফার করতে পারো যে সামনে একটা মোড় ছিল, সেই মোড়টাকে টানা ডিভাইডার দিয়ে এখানে ঘুরাই নিয়ে আসছে, আর একটু দূরে আর এরকম জোড়া একটা পাওয়া যাবে। বুঝতে পারছো? এটাকে ব্যাক টু ব্যাক ইউলুপু বলে। গেট সেপারেশন যদি করো তখন হয় কি, এটাকে আর দূরে বসায় না, একদম ব্যাক টু ব্যাক বসায় একটা কলামের উপরে চাপাই দেয় আর কি। আমি দেখাবো এটা। এনিওয়ে, তাহলে আমরা এই জায়গায় যদি আগে সিগন্যাল থেকে থাকতো, এখানে যদি পুলিশ থেকে থাকতো, এখানে যদি কনজেশন থেকে থাকতো, এই যে হার্ডেলটা, এই যে বটলনেকটা, এটাকে তোলার উপায় হচ্ছে হলো কন্টিনিউয়াস ডিভাইডার, জোড়ায় জোড়ায় দেওয়া, ইউলুপ দিয়ে দেওয়া। এইবার সায়েন্সটা কোথায় দেখো, তোমরা যখন আঁকবা, ইউলুপ একটা এলিমেন্ট, ডিভাইডার একটা এলিমেন্ট, আর কি এলিমেন্ট আছে এখানে? এলিমেন্ট হলে এটাকে বলা হয় ফানেল এলিমেন্ট, ফানেল। এটা কেন ফানেল দিল? যে এই সাইড রাস্তার থেকে বায়ের মুভমেন্ট ছাড়া আর কোনো মুভমেন্ট নাই। ডান দিকে হলে এটা নিজেই তো অবস্ট্রাক্ট হইতো, তো ডান দিকে তো কোনোদিন হওয়া সম্ভব নাই, এখান থেকে তো ডান দিকে হওয়া সম্ভব নাই। সো এরা যারা বায়ে যাবে, অতিরিক্ত আমি আর কোনো জায়গা দিব না, তাকে গাইড করব। এই জন্য এই জায়গায় একটা ফানেল দিতে হয়। এই যে দেখো এখানে একটা ফানেল দিতে হয়। তার মানে কন্টিনিউয়াস ডিভাইডার না দিলে এই এই ডিভাইডারটা এই পর্যন্ত আসবে, তারপরে একে এখান দিয়ে আসতে দিতে হবে, এদিক দিয়ে যেতে হবে, এই চ্যানেলটা হবে না কিন্তু। সো তোমাদের এই ক্লাসটা করার পর লেআউট কনফিগারেশনটা তোমাদের যদি ভিতরে ঢুকে যায়, দেখবা অনেক ড্রয়িং ভুল ধরতে পারবা। টানা ডিভাইডার আছে কিন্তু এখানে কোনো ট্রিটমেন্ট নাই, সাথে সাথে তুমি বলবা গ্রামাটিক্যাল মিস্টেক। এই জায়গায় অতিরিক্ত জায়গাটা, এই যে এইটা যদি সোজা রাখো, এইটার মধ্যে কি করবে, ফিফো হবে না, আসবে লাস্টে এই অতিরিক্ত জায়গা দিয়ে ফার্স্টে চলে যাবে। সো জিওমেট্রিক প্রপোর্শনিং পড়বা তুমি, তোমার কাজটাই হলো প্রপোর্শনিং করা। তুমি যেহেতু এই ক্রস নাই, রাইট টার্ন নাই, তখন বলবা যে আছে লেফট টার্ন, এখানে যদি 2 লেনের লেফট টার্ন থাকে, এখানে 2 লেনের দিয়ে বাঁকা করে দিব। এখানে 2 লেন থেকে আসলে 2 লেন, তাহলে বাকিটা কি করব, বলবা যে চ্যানেল করে দিব। তাহলে ডিভাইডার পাইলা, ইউ পাইলা, ফানেল পাইলা, এবং কি জানলা, উইদাউট এনি স্টপিং থ্রু ট্রাফিক কিন্তু চলে যাবে। এটাকেই তুমি বলবা লস। লস লস মানে এখানে তুমি বন্ধ করে দিলা, সিস্টেম লস নাই এই জায়গায়। এই সুপার হাইওয়ে হচ্ছে কিন্তু এই পদ্ধতিতেই যেতে হবে। তবে আরেকটু বেশি আছে, এটা দেখাবো নে। এই যে আমি এতক্ষণ যেগুলি দেখালাম সব পাকিস্তানের, কিন্তু তোমরা যদি ঘুরে দেখো,
ওদের যে ইনফ্রাস্ট্রাকচার কোন লেভেলে চলে গেছে আমরা জানিও না। ইভেন ইন্ডিয়ার থেকে অনেক দূর আগানো। চায়নাদের সাথে থেকে থেকে হয়তো কনসালটেন্সি গুলি চায়নারাই করছে, ওরা প্রতিটা রাস্তাকে এর আগে যেটা দেখালাম সেই, কোথায় চলে গেল, এই যে এটা করাচি, এটা হলো করাচিতে। ওদের দেখছো কত ডিসিপ্লিন রাস্তাঘাট, এই যে মোড়ের মধ্যে কত ট্রিটমেন্ট। একবার করাচিতে ঘুরে আসো, ইসলামাবাদে ঘুরে আসে, যে বুঝবা যে প্ল্যানিং কাকে বলে। এটা মনে হয় লাহোরে। এটা হলো, দেখো আন্ডারপাস করে নিয়ে গেছে। এই যে এটা হলো একটা আন্ডারপাস, আর এটা হলো ইউলুপ। এটা কি বলা হয়, ব্যাক টু ব্যাক ইউলুপ। এগুলি কিন্তু আঁকতে হবে তোমাকে। হুম। এরপরে যেটা দেখাচ্ছিলাম, এটা হলো পাতুমথানি টু ব্যাংকক। পাতুমথানি টু ব্যাংকক, ওরাও চমৎকার। এই যে দেখো টানা ডিভাইডার। তাহলে এই হলো গিয়ে ইউলু, ব্যাক টু ব্যাক। এই যে এই জায়গায় একটা, এই যে দুইটাই যেহেতু এলিভেটেড, এই জায়গাটা খুঁটি দিয়ে এটাও বানায় ফেলে, এটাও বানায় সস্তায়। এটা যদি একটু দূরে বানাও, তাহলে এখানে একটা খুঁটি লাগবে, এখানে একটা খুঁটি লাগবে। এটাকে অপটিমাইজ করছে আর কি। এবং অনেক দূরে গিয়ে আরো ইন্টারচেঞ্জ পাবা। এই যেতেই থাকবা, যে দেখো দূরে আরেকটা ইন্টারচেঞ্জ। এই যে জোড়ায় জোড়ায়। কিন্তু কাউকে কোনো দিন এই রাস্তা থেকে আর ক্রস মুভমেন্ট দিবে না। তাহলে তোমাকে যদি বলা হয় এখানে ট্রাফিক গুলি কিভাবে চলছে, বলবো যে সবাই সোজা চলতেছে। তারপরে কত দূর, যত দূর পর্যন্ত টানা ডিভাইডার আছে, তাহলে বলবে তার, সে যদি এখানে 100 কিলোমিটারে চালায়, বলবো 32 কিলোমিটার 100 কিলোমিটারই চালাবে। আর নর্মাল রাস্তায় 100 কিলোমিটার চালাতে 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 মোড়ের কাছে আসলে আস্তে 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 স্পিড কমাতে হয়। এই রোলার কোস্টারের মতন স্পিড বাড়ে কমে, স্পিড বাড়ে কমে। সাস্টেইনড হাই স্পিডে চালানোর জন্য যে ফ্যাসিলিটি, হয় এক্সপ্রেসওয়ে করতে হয়, আর না হলে ইউলুপ বেসড টানা ডিভাইডার দিয়ে যে সিস্টেম করা হয় সেটাকে বলা হয় ইনওয়ে এক্সপ্রেসওয়ে। এই যে এগুলি, এই যে দেখো এক্সপ্রেস, মানে এটা আমি 2004 সালে গিয়ে দেখে আমার কাছে খুব ভাল লেগেছে যে ওই দেশের ডেভেলপমেন্টটা, ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে কেন। নিচের রাস্তাটা 100% ক্যাপাসিটি তারা অগমেন্ট করেছে। আমাদের রাস্তা আছে, আমরা কিন্তু 100% প্রোডাক্টিভিটি পাই না। ওরা কিন্তু টানা ডিভাইডার দিলে, আমি তোমাকে বলি, আমাদের দেশে যে লসটা হয় না, তুমি বলতে পারো পথচারী চলে আসে, তারপরে ভেন্ডার চলে আসে। আমি তোমাদেরকে চলতে চলতে একটু দার্শনিক হতে বলবো। দেখবা ভেন্ডার তো আগেও দেখছো, মানুষজনও চলে আসে। তারপরে ইদানিং দেখবা ভিক্ষুক চলে আসে, বেগার চলে আসে, পানিওয়ালা চলে আসে, এবং ওই বিভিন্ন রকম ফল ফ্রুটস বিক্রি করে। কোথায় আসে সেই, সেই জিনিসটা গাড়ির থেকে বসে বসে দেখবা কোথায় আসে। দেখবা যেই জায়গায় যানজট হয় সেই জায়গায় ভিক্ষুক, ডিজেবল ভিক্ষুকও চলে আসে, কারণ সে দেখতে পাচ্ছে এই জায়গায় আমি প্রতিদিন দেখতে পাচ্ছি একবার থামলে পরে 15 মিনিটেও গাড়িগুলি চলে না। এই সে বুঝে ফেলে, একইভাবে সে এটাকে এক্সপ্লয়েট করে, তোমার কাছাকাছি চলে আসে, একটা পানিওয়ালা চলে আসে। তো তোমাকে যদি বলা হয় ভাই এই বেগার সলিউশন কিভাবে করবা, ভেন্ডার কিভাবে করবা, এই যে এরা করেছে ডিভাইডার দিয়ে 100 কিলোমিটারে যখন গাড়ি চলে, এর আশেপাশেও কিন্তু আমাদের মতোই, থাইল্যান্ড যে একদম আমেরিকা হয়ে গেছে তা না, এরাও কিন্তু আসতে চায়। কিন্তু রাস্তার মধ্যে একটু পা দেওয়ার সাথে সাথে দেখে যে তার সামনের দিক দিয়ে 100 কিলোমিটারের একটা গাড়ি চলে গেল, পাটা সরিয়ে ফেলবে। তখন দূর থেকে যদি ভিডিও দেখে তোমাকে প্রশ্ন করা হয় এই ভদ্রলোক পাটা কেন সরিয়ে ফেললো, কোনো পুলিশ দেখেছে, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছে, না দেখেনি, কাকে দেখেছে, স্পিডকে দেখেছে।
স্পিড একটা ডেটারেন্স। খরস্রোতা নদীতে কোনোদিন কোনো ময়লা ফেলে কোনোদিন জমবে না। আর যেটা স্ট্যাগন্যান্ট, যা ফেলবা সেখানেই কিন্তু থেকে যাবে, এবং আস্তে আস্তে কচুরিপানা হবে, আস্তে আস্তে পানিটাই দেখতে পাবা না। এই জন্য ইঞ্জিনিয়ার হিসেবে ফিলসফি হবে, আমি স্পিডটাকে ধরে রাখতে চাই, স্পিড ওয়াশ আউট করে ফেলবে সব আবর্জনা। আর আমাদের এখানে যাদের নলেজ নাই তারা খালি সমস্যা দেখে। আমাদের কত লোক জানেন আমাদের কি সমস্যা, কবিরাজ। ও তো খালি সমস্যা দেখে, সম্ভাবনা তো দেখে না। সো আমি তোমাদেরকে আজকে যে ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন দিলাম, তোমাকে যদি কোথাও হাই প্রোফাইল একটা মিটিং এ জিজ্ঞাসা করে হোয়াট উড বি ইউর প্রপোজিশন ফর কন্ট্রোলিং রোড সাইড ফ্রিকশন ইন দ্য ফর্ম অফ নন মোটর অ্যাক্টিভিটি, ভেন্ডার অ্যাক্টিভিটি, তুমি বলবা জাস্ট রেস্টোর স্পিড, সাস্টেইন স্পিড, থামাথামি নাই। ওই ফকির ভিক্ষা চাচ্ছে কখন, তুমি যখন থেমে আছো। শশা কখন বিক্রি করে, যখন তুমি থেমে আছো। তুমি যদি চলার মধ্যে থাকো, সে তো মার্কেট আর পাচ্ছে না তো, তার মধ্যে স্পিডের ভয় তো আছেই। তো সেই হিসাবে থাইল্যান্ডে 2004-এ এই জিনিসটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে দে আর রিয়েলি নট অনলি ইঞ্জিনিয়ার, ফিলোসফিক্যাল ইঞ্জিনিয়ার। পুলিশকেও ব্লেম দিচ্ছে না, কাউকে দিচ্ছে না, সে সোসাইটাল কন্ট্রিবিউশন করছে তার নলেজ দিয়ে। এই জিনিসটাই আমাদের এখানে মিসিং। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই জায়গাও দেখো ইউলুপ আছে, এই জায়গায় ইউলুপ আছে, এক এক সব যে ব্যাক টু ব্যাক হবে না তা না, এটা কন্ডিশন রেসপন্সিভ। পাশাপাশি খেয়াল রাখবা ইউলুপের আরেকটা এলিমেন্ট হচ্ছে হলো যে এই এতক্ষণ তো গাড়ি গাড়ি করলাম, বাট রোড ইউজার নট অনলি vehicular traffic, there is also pedestrian traffic. Pedestrian traffic need cross movement. তো ক্রস মুভমেন্ট হয় মোড়ের মধ্যে, সিগন্যাল পড়লে স্টপ গ্যাপ হয়, স্টপ গ্যাপে সেফলি সে ক্রস করে। কিন্তু হোয়াট অ্যাবাউট সুপার হাইওয়ে? সুপার হাইওয়েতে তখন তুমি বলবা যে এই জায়গায় যথেষ্ট পরিমাণ এলিভেটেড, এই যে দেখো এতটুকুর মধ্যে দেখতেছো এখানে একটা এই যে এলিভেটেড কি বলবো, ওভার কি বলবো ফুটওভার ব্রিজ আছে। এই যে দেখো একটা ফুটওভার ব্রিজ, এভরি কিলোমিটারে একটা করে ফুটওভার ব্রিজ দিতে হবে, এবং পারলে ফুটওভার ব্রিজকে তুমি ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি দিবা। যদি শুধু সবলদের জন্য করো তাহলে তো এটা কি বলবো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হলো না তো। অন্তর্ভুক্তি ডেভেলপমেন্টের ডেফিনিশন হলো ইউ হ্যাভ টু অ্যাড্রেস স্পেশালি এবল পার্সন অ্যাজ ওয়েল এজ এমনি নর্মাল এবল পার্সন। সো এই যে র্যামগুলি আছে এগুলি মাইল্ড দিতে হয়, অথবা এখানে এসকেলেটর দিতে হয়। দিলে পরে যারা মার্জিনালাইজড আছে তারাও দেখবে পেডিস্ট্রিয়ান হচ্ছে হলো এখানে লম্বা এত এত হাই স্পিড ক্রসও করতে পারছে না, তাহলে সেফলি সে কম্পেলড হবে, পুলিশও লাগবে না দেখবা। পথচারীও দৌড়াতে গিয়ে দেখবে যে মাই গুডনেস গাড়ি আসতেছে, এবং দেখবা মানুষজন যখন রাস্তা পার হয় কোনো গাড়ি দ্রুত আসতে চাইলে সে কিন্তু ঝুঁকিটা নেয় না। রিক্সা আসতেছে একদম বীর দর্পে সামনে চলে যাবে, ওরা থামানো কোনো ব্যাপার না, আমি মরবো না তো। এই মানুষের বেসিক ইনস্টিংক্টটাই হলো আমি ডিল করছি কাকে, স্লো, আমি পার হবো, একটা ধাক্কা দিব, একটা বক দিব। কিন্তু হাই স্পিডে আসতেছে তুমি কতবার ডিল করবা, 6 লেনের রাস্তা। তো সেই হিসাবে তারা সেলফ এনফোর্স হয়ে যায়, মানে পুলিশ লাগে না। আমাদের দেশে ফুটওভার ব্রিজ ব্যবহার হয় না, ব্যবহার হয় না কেন, নিচে তো আরে ভাই প্রথমেই দেখতেছি রিক্সা সাইডে দাঁড়িয়ে আছে, 1 লেন, তাহলে আমি রিক্সাকে বেস করে তো আমি 1 লেন পার হয়ে গেলাম তো। তারপরে আর 2 লেন পরে ডিভাইডার, তো দূর থেকে দেখতেছো একটা বাসের সামনে একটা রিক্সা আছে, ও বুঝে ফেলছে এখন একটা মিডিয়ানে আমি তাড়াতাড়ি চলে যেতে পারি, সে নেগোশিয়েট করতে পারে। দের ইজ অপরচুনিটি ফর নেগোসিয়েশন, এখানে কিন্তু অপরচুনিটি নাই, অল আর অ্যাট সাস্টেন হাই স্পিড। সো তাদের জন্য যে ফুটওভার ব্রিজ দিবা, কোনো এডুকেশন লাগবে না, কোনো রকম এনফোর্সমেন্ট লাগবে না, দে উইল বি সেলফ এনফোর্স। দিজ আর দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো সেই হিসাবে আমরা এতক্ষণ
গুগলের দেখতে পাচ্ছিলাম, তো এখন যদি আমরা এক একটা ইউলুপ দেখি অ্যাড গ্রেড থেকে, এই হলো সেই ইউলুপ। তোমাদেরকে যদি ধরিয়ে দেই, এইটা হলো মিডিয়ানটা, তাহলে এখানে অর্ধেক রাস্তা দেখতেছো, এই পাশে অর্ধেক রাস্তা আছে। এটা হলো মেইন রাস্তা, আর এইটাই হলো সেই সার্ভিস রাস্তা। এই র্যামটা কিন্তু সার্ভিস রোডের মধ্যে থাকবে। আঁকবা যখন, এগুলিকে একটু বুঝার চেষ্টা করবা। কেন আমি না বললাম, এখানে যারা ডাইভার্টেড ট্রাফিক আসবে, তারা এখানে টার্ন নিতে যাবে স্লো অ্যাক্টিভিটি। এটা তো 100 কিলোমিটারের তো ব্রডব্যান্ড কানেকশন। তো এখানে যদি মার্জিং ডাইভার্জিং করো, তাহলে তো তুমি সাস্টেন হাই স্পিড দিতে পারলা না। ক্যাপাসিটি যেমন ড্রপ করবে, আনসেফও হবে। সো তোমাকে যদি বলা হয় টু ডেভেলপ এ সুপার হাইওয়ে, হোয়াট উড বি দ্য রেশনাল জিওমেট্রিক প্রপোর্শনিং অফ সুপার হাইওয়ে, তখন তুমি বলবা প্রাইমারি রোডের পাশে দুইটা সার্ভিস রোড লাগবে। যদি না থাকে তাহলে কিন্তু আবার সাকসেসফুল হবে না। এই জন্যই টেমপ্লেটটা আমি দেখাচ্ছি। তাহলে তুমি দেখো, এই র্যামটা সার্ভিস রোডের মধ্যে আছে, এই র্যামটাও ওই পাশের সার্ভিস রোডে আছে। এটাকে আরো ভালো করে দেখো, এই হলো প্রাইমারি রোড, এই হলো সার্ভিস রোড। ও যে দেখো, সার্ভিস রোডে গিয়ে নামা, এই যে দেখো এই ডিভাইড, এটা হলো অ্যাক্সেস কন্ট্রোল। দেখো এটা হলো টানা ডিভাইডার, এটা হলো এজের ডিভাইডার, এটা হলো এজের ডিভাইডার। তাহলে এই রাস্তাটা হলো এক্সপ্রেসওয়ে হয়ে গেল। এক্সপ্রেসওয়ে ডেফিনিশন হলো মাটিতে হোক আর আকাশে হোক, নাম হলো অ্যাক্সেস কন্ট্রোল। ল্যাটারালি যে দেখো সাইড রোড আছে, কিন্তু আসতে পারবে না, তো এখানে কেউ আসবে না, পার্কিং অ্যাক্টিভিটি হবে না। সবাই 100 ভুল বলছে, আমি যখন গেছি কেউ 120-এর নিচে চালায় না। কেন এখানে একটা পথচারী দৌড় দিবে? কোনো ওভার ওভার দেওয়া নাই কিন্তু, রেলিং দেওয়া নাই, কেউ ভুলেও এদিকে আসবে না। এনিওয়ে, তারপরে এই যে আমি ডেভেলপমেন্ট তো বন্ধ করব না, এই যে দেখো সাইডে যে ইকোনমিক ডেভেলপমেন্ট, সে তো ট্রাফিক জেনারেট করবে, স্লো ট্রাফিক, তাকে কম্পার্টমেন্টালাইজ করতে হবে এই সাইড রাস্তার মধ্যে, যেটাকে ফ্রন্টেজ রাস্তা বলে। এগুলো হলো স্লো। এই ভদ্রলোক এখানকার যদি, সে এই সাইড রাস্তা না, ওই সামনে একটা সাইড রাস্তা, সে বের হলো, সে বলবে আমি তো ওদিকে যেতে চাই। সে তখন করবে কি, সাইড রাস্তা থেকে এসে তার নিয়ার বাই ইউ লুপের মধ্যে, এই যে এরা কোথায় যাচ্ছে, এখানে মোচড় দিবে, ঘুরে এই জায়গায় নামবে, নেমে হয়ে গেল তো। ওই যে উল্টো যেদিকে যেতে চাইছিল তাই হয়ে গেল। অথবা যে ক্রস ট্রাফিক ছিল, সে এখানে এসে এখানে নামবে। নামবে কোথায়? সার্ভিস রোডে। কেন? তার ডাইভার্জিং হবে এখন, আর সরি মার্জিং হবে, আর এখানে ডাইভার্স করেছে, নিজের জায়গা থেকে আরেকটা জায়গায় চলে আসছে। এবং এটা একটা স্লো অ্যাক্টিভিটি, এর যে স্পিড হবে তা কিন্তু স্পিড হবে না। একটা হলো আপগ্রেডেশন, আপ র্যাম্পের জন্য, আর একটা হলো মোচড় দেওয়ার জন্য, এই যে কার্ভের মধ্যে যেটা চলবে। সো একটা সেন্স থাকতে হবে। এটা হলো চাইনিজ ডেভেলপমেন্ট। ওরা ব্রিজের মধ্যে, ওদের ব্রিজও মাসাল্লাহ আল্লাহ দিলে 50 কিলোমিটার, 100 কিলোমিটার। কিছু যদি শিখতে চাও, চাইনিজদের কাছ থেকে শিখবা, এরা রিয়েলি সুপার নলেজ আছে। এই যে দেখো ফ্লেয়ারিং করছে, দেখছো? তোমাকে যে যেখানে গ্রেড সেপারেটেড ইউলুপ থাকবে, সেখানে এইটা হলো নর্মাল জিওমেট্রিক প্রপোর্শন। আর ওর যে ডাইভার্স করবা, এই যে মার্স করবা, এটার জন্য প্রপোর্শনিং করতে হবে এই জায়গাটার মধ্যে, খেয়াল রাখবা। এই জায়গায় একটা মোড় ছিল, মোড়টাকে টানা ডিভাইডার দিয়ে এখানে একটা ইউলুপ, এখানে একটা ইউলুপ করে দেওয়া হয়েছে। তাহলে মোটামুটি তোমরা ম্যাক্সিমাম এলিমেন্টই শিখে গেছো। এখন যদি আমি অন্য এলিমেন্টগুলিকে দেখাই, ওই পাতুমথানি ব্যাংকটাই আমি যদি দেখাই, এখানে বলো তো দেখি তোমরা কি নোটিস করতে পারছো কিনা ইউলুপটা কোথায়? এই যে এক জোড়া ইউলুপ,
কয়টা ফুটওভার ব্রিজ দেখা যাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আধা কিলোমিটার পর পর এক একটা ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছো? যেখানে পথচারীর ডিমান্ড আছে, সে অ্যাড গ্রেডে ক্রস করতে পারছে না, তাহলে তার প্রভিশনটা দিয়ে দিতে হবে। তাহলে রাস্তা 10টা বানানোর দরকার নাই, রাস্তা বানাবা একটা। ওইটাকে যদি 5 স্টার বানাইতে পারো, তাহলে 10টা রাস্তার খরচ বাঁচাই দিতে পারবা। কিন্তু ওই একটা রাস্তা কিন্তু আবার বানাইতে হবে 5টা রাস্তার খরচ দিয়ে। এখন তোমার মাথার মধ্যে যদি থাকে আমি সস্তা বানাবো, তাহলে তিন অবস্থা হয়ে যাবে। আর্টারিয়াল রোড পাবা না। আর্টারির মানি হচ্ছে হলো ধমনী সড়ক। ধমনীর ডেফিনেশন হলো হার্ট থেকে, হার্ট পাম্প করে পুরো শরীরে রক্ত পাঠাবে। অন দা ওয়েতে কোনো জায়গায় আটকাবে না, আটকালে ব্লক, ব্লক হলে স্ট্রোক, স্ট্রোক হলে প্যারালাইজ। গাড়িও কোথাও যদি আটকায় যায়, তুমি বলবে প্যারালাইজ হয়ে যাচ্ছে তো, স্ট্রোক করছে তো। একটা একটা মানুষের যখন স্ট্রোক করে, কেন করে ডাক্তাররা কি বলে? যে ব্লাডটা যখন পাম্প করা হয়েছে তখন ওনার ভিতরে কতগুলি ব্লক ধরা পড়ছে, কোলেস্টেরল খাইছে অনেক, ফ্যাটি ফুড খাইছে, ভিতরে ব্লক হয়ে ওই জায়গাটার মধ্যে আটকায় গেছে, এই প্রেশার নিতে পারে নাই, হার্ট ফেল করেছে। তাহলে কি করে? রিং পরায় দেয়। তো তুমি বলবা যে আমি আমার এই আর্টারির ভিতরেও আমি কোথাও আটকাতে দিব না। আটকায় কোথায়? মোড়ের মধ্যে, মোড়ে আমি রিং পরাই দিব। রিংটা হলো তুমি যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিবা ডিভাইডার দিয়ে, আর এই ধরনের ইউলুপ দিয়ে দিলা, আর ও পথচারীকে ইন্টিগ্রেট করে নিলা, তাকে লেফট আউট করলা না। এই যে দেখো কি সুন্দর, এটা হলো একটা ব্যাক টু ব্যাক ইউলুপ, এটা হচ্ছে হলো গিয়ে ওভারপাস। দেন আমি তোমাদেরকে আরেকটা এলিমেন্ট দেখাবো, যার নাম হলো, এটা হলো ইউ এলিমেন্ট, একটা হলো ফানেল দেখেছো, আর একটা ভি এলিমেন্ট দেখাবো। প্রত্যেকটাই তোমাকে কিন্তু লেভেলিং করে তোমার অ্যাসাইনমেন্টের মধ্যে দেখাতে হবে। হুম। ভি এলিমেন্ট হলো, ধরো এখানে আছে কিনা যাই না, এটা তো ব্যাক টু ব্যাক, এটা হলো ব্যাক টু ব্যাক। কি সুন্দর দেখছো? এবং এই রাস্তাটাও কিন্তু এখন ইউ ইউ গুগলে যদি ঢুকো, এটা সুপার হাইওয়ে। এই যে ইউ ভি এলিমেন্টটা এখান থেকে আমি দেখাই দিই, এটা ডেফিনেটলি এখানে একটা ইউ লুপ আছে, এখানে দেখা যাচ্ছে না, এখানে একটা ইউ লুপ আছে। সিমিলারলি এইটার জোড়া সামনে আছে ডেফিনেটলি। এখানে দুইটা ইউ লুপের মাঝখানে, এটা হলো প্রাইমারি রোড, এটা হলো সার্ভিস রোড, এবং ইউ লুপগুলির অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হবে কিন্তু হলো গিয়ে ওই যে সার্ভিস রোডের মধ্যে। তাহলে মনে করো, তোমাকে যদি বলি, এক ভদ্রলোক সাস্টেইনড হাই স্পিডে 120-এ চালিয়ে আসছে, এসে তার বাড়ি হলো এইটা মনে করো, এখানে সে যাবে, তাহলে সে কাজটা কি করবে? যে আমি বাড়ির কাছাকাছি ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এখানে কোনো ইন্টারসেকশন পাওয়া যাবে না, আমাকে ইউলুপ ধরতে হবে, তো ইউলুপের সাইন দেখে দেখে এখানে যাবে। এবং সে কনফিগারেশনটা জানে, ইউলুপ ধরতে গেলে আমাকে সাইড রোডে যেতে হবে। তো এখন তার অবস্থানটা কোথায়? মেইন রোডে। তাহলে মেইন রোড থেকে সার্ভিস রোডে যাওয়ার জন্য এই যে এখানে একটা কন্টিনিউয়াস ডিভাইডার ছিল, সেটাকে কেটে দিবে, দেখবা এখানে বোঝা যাচ্ছে না, আমি পরে দেখাবো, কেটে দিবে। এই জায়গায় একটা দেখা যাচ্ছে, এই জায়গায় একটা দেখা যাচ্ছে, এইগুলিকে ভি এর মতন লাগে। কাছাকাছি হলে। সিমিলারলি একটা ভদ্রলোক, আহ, মনে করো এই এখানকার ইউলুপটা দেখা যাচ্ছে না, সে এই বাসার থেকে বের হয়েছে, এই যে সকালবেলা যে ভদ্রলোক এখানে এসে এখানে হাজির হইলো, যাওয়ার সময় সে কি করছে? আমি অনেক দূরে যাব, আমি তো সার্ভিস রোডে আছি, কিন্তু আমি ইউলুপ দিয়ে যাব। তখন করবে কি, সার্ভিস রোড থেকে মেইন রোডে যাওয়ার জন্য একটা ভি খুঁজবে, ভি মানে কাটা খুঁজবে, জানো?
এটা একটু অন্যভাবে দেখাই, নিশ্চয়ই থাকবে এই জায়গায়। এই যে দেখো, এখানে একটা ভিয়ের মতো দেখা যায় কিনা। এই জায়গায় একটু কাটা, এই জায়গায় একটু কাটা, ন্যারো ন্যারো আছে, আরো থাকার কথা। এই জায়গায় দেখো, বলো তো দেখি তোমরা ধরতে পারছো কিনা, নিচের রাস্তাটা কিন্তু 100% সুপার কন্ডাক্টিভিটি বানায় ফেলছে, শতভাগ ক্যাপাসিটি সে অ্যাচিভ করলো। এই জায়গায় এটা কিন্তু অ্যাড গ্রেডের সুপার কন্ডাক্টিভিটি দিয়ে বানানো হলো, কোনো লস নাই তার। পেডিস্ট্রিয়ানও র্যান্ডম ক্রস করে না, পার্কিং অ্যাক্টিভিটি হয় না, সিগন্যাল অ্যাক্টিভিটি হয় না, অনলি সোজা যায়। তাহলে এইটাতেও জায়গা হয় না, ক্যাপাসিটিটা। এখানে দেখো কত বসতি হয়ে গেছে একটার উপরে ভিত্তি করে। তখন তারা করে কি, দোতলায় যায়। দেখো, আমি গেলাম, এই যে দেখো, ও যে নিচের রাস্তার একটা ইউলুপ দেখতে পাচ্ছ, এই যে একটা ইউলুপ দেখতে পাচ্ছ, তারপর আমি যদি জুম করি, দেখো এটা কিন্তু দোতলা রাস্তা। এই যে নিচে একটা রাস্তা আছে, উপরে আর একটা রাস্তা আছে। এই যে আগে নিচের রাস্তাটাকে 100% ক্যাপাসিটি ক্লেম করে নিয়েছে। আমরাও কিন্তু ফ্লাইওভার বানাই, নিচেরটাকে ভুলে যাই, স্যাক্রিফাইস করে উপরেরটাতে চলে আসি। তোমরা যদি সিলেট করিডোরে যাও অথবা মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারে যাও, দেখবে নিচের রাস্তা গন, উপরের রাস্তা দিয়ে মানুষ এখন যাচ্ছে। এরা কিন্তু তা করেনি, নিচেরটাকে আগে 100% কন্ডাক্টিভিটি করেছে, তারপর হলো গিয়ে উপরে গিয়েছে। এটা হলো গিয়ে মেইন ডেভেলপমেন্ট কনসেপ্ট। আরেকটা লক্ষ্য করে দেখো, বলছিলাম যে তাদের ফুটওভার ব্রিজের ল্যান্ডিং যেগুলি আছে অনেক লম্বা দেয়, এই যে র্যাম দেয় মাইল, এবং এটাকে দেখো ইন্টিগ্রেট করে নিছে আরো ভেতরের দিকে। হুম, এটাও দেখো আকাশ থেকে তোলা। এই যে দেখো, এটা হলো উপরের রাস্তা দেখতে পাচ্ছ, ও যে দেখো নিচের রাস্তা, নিচের রাস্তার ইউলুপটা দেখতে পাচ্ছ। তাহলে মাল্টিপারপাস ইউজ অফ দ্য সেম রাইট অফ ওয়ে, ল্যান্ড একুইজিশন করে না, রাস্তাকে আর মোটা তাজা করবে না, খালি বলবে যে আমি 6 লেনের জায়গায় 8 লেন বানাবো, 8 লেনের জায়গায় 10 লেন। এটা হলো বাংলা মেথড। ওরা কি করেছে, একবারই ল্যান্ড একুইজিশন করেছে, করে নিচের রাস্তাটাকে 100% ক্যাপাসিটি অ্যাটেন্ড করে, তারপরেও ক্যাপাসিটি দরকার, মিডিয়ানটাকে একটু চওড়া রেখেছে। ওই মিডিয়ানটাই এনেবলড, ফ্লাইওভার এনেবলড। তার মানে সে ফিউচারের এক্সিটটা সে চিনে, যে টুডে ওর টুমোরো আমার এই রাস্তায় হবে না। আর আমাদের এক একটা ফ্লাইওভার করতে গিয়ে যে ডেভেলপমেন্ট পেইন আমরা দেই, উত্তরগুলি আমরা যেইভাবে জনগণকে দেই, এটা অ্যাকসেপ্টেবল না কিন্তু। আরে ভাই, আপনি জানেন কোনো না কোনো দিন বিল্ডিং ছিল দোতলা, এটা এখন 20 তলা হচ্ছে, তাহলে রাস্তাও তো একদিন দোতলা হবে, 3 তলা হবে। আপনি কেন প্রভিশন রাখলেন না? আপনি দিলেন 1 ফিটের ডিভাইডার, থাকার কথা তো ছিল মিডিয়ান 12 ফিটের, তাহলে তো খুঁটিটা সেটার মধ্যে পড়ে যেত। এই তার মানে আমরা ক্যাজুয়ালি সবকিছু করি। তো তুমি সুপার হাইওয়ের যখন আরেকটা এলিমেন্টের কথা বলবা, বলবা ওয়াইড মিডিয়ান, ওয়াইড মিডিয়ান। এবং এই মিডিয়ানটা, তখন কি তোমরা লক্ষ্য করছিলে একটা মিডিয়ান যখন দেখাচ্ছিলাম সেটা, আমি তো ভুলে গেলাম, তখন দেখাইলাম না। দেখি, এই প্রশ্নটা তোমাদেরকে জিজ্ঞাসা করি, এখানে মিডিয়ান কোনটা, এবং মিডিয়ানটা দেখতে কেমন, এটা মিডিয়ান কোনটা বলো তো দেখি। কেউ বলতে পারবা মিডিয়ান কোনটা? হুম, একদম মাঝখানে যেটা আছে ওটাই তো স্যার। হ্যাঁ। তো ডিভাইডার আর মিডিয়ানের মধ্যে তফাৎ কি?
ডিভাইডার জাস্ট ডিভাইড করে দেয়, আর হচ্ছে মিডিয়ানে হচ্ছে জায়গা রেখে দেওয়া হয় পরবর্তীতে এটা যাতে কাজে লাগানো যায়, রাস্তা ওয়াইডিং বা ডিফারেন্ট কাজে। হ্যাঁ, এক্সিলেন্ট। ইঞ্জিনিয়ারিং যে কোনো ডেভেলপমেন্ট হতে হবে ফিউচার প্রুফ। তুমি যদি ভিশনারি না হও, এখন একটা ঠেকা দিলা, আমাদের উন্নয়ন হলো ঠেকা, ঠেকা দেওয়ার উন্নয়ন, আর ওদেরটা হলো ফিউচার প্রুফ। আমি জানি ভবিষ্যতে কি হবে, একটা মেট্রো হবে এলিভেটেড, কি হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, তো খুঁটি কোথায় বসবে সেটার জায়গাটা আমি আগেই রেখে দিই। এটা আবার ড্রেনেজ হিসাবে যেটা দেখানোর জন্য আসলাম। আমাদের সব পানি হলো গিয়ে এই যে নেয়, এদের কিন্তু মাঝখানেও কিন্তু নিয়ে নেয়, এই যে দেখো। এবং ওরা যখন ফ্লাইওভার বানাবে, ডেভেলপমেন্ট পেইন কাউকে নিতে হবে না, আরে থাইল্যান্ডের মানুষ, ওরা ইঞ্জিনিয়ারদেরকে সেলুট দিবে। আর আমাদের মানুষজন যখন রাস্তায় পেইন পেতে থাকে, তুমি যত অনেস্ট হও না কেন, কি সব যে স্ল্যাং কথা ব্যবহার করবে, শোনো কিনা যাই না, আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটিকে কি বলে। বলে এই কারণে যে আমরা আসলেও ঠেকা দেওয়ার উন্নয়ন করি, আমরা কখনো ফিউচার প্রুফ করি না, ফিউচারকে দেখি না, আমার এক্সিট স্ট্র্যাটেজি নাই। সেই কারণে কিন্তু গন্ডগোলগুলি লাগে এনিওয়ে। সো প্রতিটা জিনিসে আমি যে যেগুলি দেখাচ্ছি এগুলি হলো লেআউট কনফিগারেশন। অটোকেটে যতই ড্রয়িং করো সব ভুলে ভরা, কারণ লেআউট কনফিগারেশনই জানে না, জিওমেট্রিক প্রপোর্শনই জানে না। অটোকেট ড্রয়িং করলেই খালি হয়ে গেল, ভুল আর ভুল। তুমি যদি এই এই ক্লাসের টেমপ্লেটগুলি মাথায় রাখো, তারপরে যদি কোনো প্রজেক্টের ড্রয়িং দেখো, ফার্স্ট ফিল্ড পৃষ্ঠা উল্টাইলে দেখবা আরে এখানে তো ভুল আছে, তো ফিউচারে তো এই ঝামেলা হবে। তার মানে আমাদেরকে ওভারঅল ডিমান্ডটা কিন্তু জানতে হবে। কিসের ডিমান্ড? উন্নয়নের চাহিদার ডিমান্ডটা জানতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব। তো এখানে, তাহলে এখানে যেটা দেখাচ্ছিলাম, ওরা নিচের রাস্তাটাকে সুপার হাইওয়ে করে উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছে। এই সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই যে দেখো নিচে কি সুন্দর তাদের ব্যাক টু ব্যাক ইউ লুপ। এবং যেখানে দেখো, যদি গত ক্লাসে দেখছো না স্প্রিং, আমি দেখাইছি কিনা জানি না, স্প্রিং ফ্লাইওভার। স্প্রিং ফ্লাইওভার মানে যদি লেন্থটা তুমি বেশি না পাও, তাহলে তুমি মোচড় দিয়ে উঠাবা, পাহাড়ে উঠে এইভাবে আর কি, হ্যাঁ। তো অনেক মাইল করতেছো, তো এত মাইলের জায়গা নাই, তাহলে মোচড় দিয়ে দিয়ে তুলতে হবে, এটাকে স্প্রিং টাইপের বলে আর কি। তো এই যে দেখো কি সুন্দর ইউলুপ, ফুটওভার ব্রিজ, ওয়াইড মিডিয়ান, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু তুমি জেনে ফেলতেছো করার জন্য কি কি লাগবে। এই যে এইগুলি হচ্ছিল সেই ফুটওভার ব্রিজগুলি, টানা ডিভাইডার থাকবে। আমাদের যেমন ঢাকা ম্যামেসি হাইওয়ে, এই যে টানা ডিভাইডার দিচ্ছে, কিন্তু সামনে আবার যে দেখবো খোলা, এই খোলা হইলে কিন্তু স্পিড কমবে, স্পিড হলেই পরে সাইড ফ্রিকশন বাড়বে, তখন প্রোডাক্টিভিটিটা অনেক কমে যায়। এই জায়গায় দেখো একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছো, যে এখানে একটা, এইটা আর এইটা হলো একটা জোড়া, এইটা আর এটা হলো একটা জোড়া। এটাকে বলা হয় এক জোড়া এক জোড়া করে হতে হবে, এখানে জোড়া ছাড়া বাদ যাবে না, হবে না আর কি। দেন তোমাদের ভি এলিমেন্টটা দেখাই। দেখা যাচ্ছে কিনা দেখো, ভি এলিমেন্ট হলো এই যে এই যে এইটাকে বলা হয় ভি এলিমেন্ট। এই এখানেও ভি এলিমেন্ট ছিল, এই যে এই এইটা, আর এটাকে বলা হয় ভি এলিমেন্ট। কি করে? এই যে দেখো টানা ডিভাইডার, এটা হলো প্রাইমারি রোড, এই যে পুরাটা হলো প্রাইমারি রোড, এইটাই হলো গিয়ে সার্ভিস রোড। এরা হলো লোকাল ট্রাফিক, আর হলো থ্রু ট্রাফিক, লং ডিস্টেন্সের ট্রাফিক, হাই স্পিডে যেতে চায়। সো মনে করো এই ভদ্রলোক, ওদের ওদের মনে হয় রাইট হ্যান্ড কনভেনশন। এই ভদ্রলোক অনেক দূর থেকে সাস্টেইন হাই স্পিডে এই এলাকাতে এসে, তার এখানেই বাড়ি, তো সে কি করবে? এই যে দেখো নামতে হবে,
মেইন থেকে সার্ভিসে যেতে হবে। এই যে এখানে একটু কাটা আছে, উল্টাটা ধরো, এই এলাকার একটা লোক অনেক দূরে যাবে, এদিকে যাবে, সে সার্ভিস রোড দিয়ে বাসার থেকে এসে এই কাটাটা দিয়ে, কাটা মানে হলো লিঙ্কটা দিয়ে, এটাকে বলা হয় স্লিপ রোড। স্লিপ রোড মানে হচ্ছে হলো মানে ওয়ান ওয়ে একটা রোড কানেক্টিং বিটুইন টু ফ্যাসিলিটিস, সার্ভিস রোড অ্যান্ড মেইন রোড। এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে নামবে, চেহারাটা দেখো, এটাও জোড়ায় জোড়ায় হইতে হবে। এই যে দেখো, এটা যদি, এটা কি হয়েছে, এটা হলো নামে, এরা এসে এখান দিয়ে নামবে। কেন নামবে? মেইনতে সার্ভিস। আরে সার্ভিসে কেন ঢুকছে? ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসছে। আর এ কি উঠছে? যে এই জায়গা বাসার থেকে বের হয়ে লং ড্রাইভে যাবে, তাহলে সার্ভিস টু মেইন রোড। সো তোমরা জোড়ায় জোড়ায় ভি ইউ ভি এলিমেন্টটা দেখাই দিবা। এই যে দেখো, এত সুন্দর চোখে দেখতে পাচ্ছ, এই একটা ভি, এই যে এই এক জোড়া, এইটা এইটা মিলে এক জোড়া, এই যে এটা এক জোড়া। তাহলে মেইন রাস্তা কোনটা? এইটা। সার্ভিস রোড কোনটা? এইটা। সার্ভিস টু মেইন রোড, মেইন টু সার্ভিস, দেন মিডিয়ান, দেখেছো? এরা হলো ভিশনারি, এরা হলো ভিশনারি। আমাদের দেশের রোডস এন্ড হাইওয়েজের জায়গা কিন্তু অনেক বেশি। তারা করে কি, পাকিস্তান আমলে হয়তো 300 মিটারের রাইট অফ ওয়ে আছে, বানাইছে হলো 50 মিটারের, সরি ফিটের, তো বানায় হলো মাঝখানে। আর জায়গা যেটা অতিরিক্ত অ্যাকুইজিশন সেটা রাখে সাইডে। আরে ভাই, সাইডে যদি নন পারফর্মিং ল্যান্ড থাকে, রেলের জমি, রোডের জমি সবাই বা নিজের জমি মনে করে। আর পরেই তো আছে, আমি একটা দোকান করি, এই আরম্ভ হয় একজনের দেখা দেখি আরেকজন দোকান। 5 বছর পর বলে, আরে এটাকে টেম্পোরারি করবে কেন, পার্মানেন্ট করে ফেলি। এই তখন রোড ওয়াইডেনিং এর জন্য এগুলি ভাঙতে হয়। সামান্য একটা যদি লেআউট কনফিগারেশন জানে, যে আমার যদি রাইট অফ ওয়ে এইটা হয়, তাহলে আমি এখন রাস্তা কয়েকটা লেন বানাচ্ছি, ভবিষ্যতেরটা মাঝখানে রাখবো, আমি মানুষকে দখল করতে কেন দিব? এটা কি রকেট সায়েন্স? না, রকেট সায়েন্স না। কিন্তু এখানেই কিন্তু আমরা অত্যন্ত দুর্বলতার পরিচয় দিচ্ছি। এখানে দেখো ভি দেখা যায় কিনা, টেমপ্লেট চিনে ফেলবা যে একটা হেলদি রাস্তার কি কি থাকতে হয়। এই যে দেখো, এই যে এটা হলো মেইন রাস্তা, এটা হলো সার্ভিস রোড, এই যে দিক দিয়ে ঢুকতেছে, এটা যেহেতু খুব ক্লোজ প্রক্সিমিটি দিছে, তাহলে সার্ভিস রোডটাও এই যে মেইন রোডে এখানে ঢুকছে, তার মানে এটা একটা ভি আরো থাকার কথা। এই যে দেখো একটা ভি, এখানে ঢুকে এখানে নামে, এখানে ঢুকে এখানে নামে। তাহলে একটা সুপার হাইওয়ে ইউলুপ যেমন থাকবে জোড়ায় জোড়ায় প্রতি 5 থেকে 3 কিলোমিটার দূরে দূরে, একইভাবে কিন্তু এই ধরনের স্লিপ রুটগুলি ভি লুপ দিয়ে তোমাকে সার্ভিস থেকে মেইন রোডে আসার জন্য ব্যবস্থা করে দিতে হয়। এই জায়গায় এই যে দেখো কি সুন্দর ভি, এটা হলো তাইলে প্রাইমারি রোড, এটা হলো সার্ভিস রোড, এটা হলো ভি। ভি গুলি দেখতে পাচ্ছ? নাই, আমাদের এখানে এসব কোনো কনফিগারেশন নাই। বাইরে যখনই যাবা, হেলদি রোডের আমরা কনফিগারেশনই তো চিনি না, করব কিভাবে? এগুলি হলে আমি যা দেখাচ্ছি তোমাদেরকে, এগুলি হলো স্বরে আর রস্যই দীর্ঘি না পড়লে যেমন তুমি সেন্টেন্স লিখতে পারবে না, একইভাবে আমরা রাস্তা বানাচ্ছি কিন্তু আমরা অ্যালফাবেট চিনি না, গ্রামার চিনি না, গ্রামার ছাড়া রাস্তা বানায় ফেলে। এদের রাস্তা একটা বানায় কিন্তু অনেক প্রোডাক্টিভিটি পায়। দেখো তো দেখি ওদের রেল লাইনটা কোথায় আছে, কেউ খুঁজে পাচ্ছ কিনা? ওইখানে কিন্তু একটা মাল্টি মোডাল করিডোর আছে, এটা রেল লাইনটা কোথায়? এই যে দেখো রেলগাড়ি চলতেছে, কোথায় দিছে? মাঝখানে দিছে। এখানে কোনো দিন কোনো রেলকে কোনো গাড়ি বাধা দিবে না, লেভেল ক্রসিং নাই, কোনো মানুষ আসবে না, গরু ছাগল আসবে না। আর আমাদের রেল লাইনের পাশে যে দেখো কত কিছু শুকায়, কতজন বসে থাকে। তো মানুষকে ব্লেম দিয়ে তো লাভ নাই। আরে ভাই, মানুষ জায়গা নাই, সে অ্যাক্সেসেবল যদি হয়, এটা কি অ্যাক্সেসেবল? এদিক দিয়ে পার হয়ে আসতে পারবে? পারবে না। তো ট্রেনকে যদি তুমি 100 কিলোমিটারে চালাইতে চাও, অ্যাক্সেস কন্ট্রোল করো, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট করো, তাহলে এও 100 চলবে, এও 100 চলবে, তাহলে 10টা রাস্তা বানাইতে হবে না তো? এবং আমাদেরই এটাকে
মুখের ভাষাকে ট্রান্সলেট করতে হবে। উই হ্যাভ লট অফ পিপল, বাট উই হ্যাভ সাইড বাই সাইড ল্যান্ড কনস্ট্রেন্ট। তো মুখে যদি বলি আমার ল্যান্ড নাই, মানুষ বেশি, তাহলে আমাকে তো কোয়ালিটি রাস্তা বানাইতে হবে। তো এনিওয়ে, তোমরা এই যে দেখো সৌদি আরব একটা আর্টারিয়াল রোড করেছে, তাহলে দেখো আমি আবার তোমাদেরকে রিপিট করি। এখানে ইউলুপটা দেখা যাচ্ছে না। এই জায়গায় হলো প্রথমে দিবা সার্ভিস রোড, তারপরে প্রাইমারি রোড, তারপরে টানা ডিভাইডার, তারপরে ভি এলিমেন্ট দেখাবা, তারপরে ইউ এলিমেন্ট দেখাবা, তারপরে ফানেল দেখাবা। সাইড রোড গুলি সবগুলি ফানেল হবে। দেখবা তুমি আজকের ক্লাসে যখন শিখলা, বিদেশেও ভুল ধরে ফেলতে পারবা। যে দেখবা যে আয় আল্লাহ, এইখানে তো দেয় নাই ফানেলটা, এবং ফানেল না দিলে দেখবা গোস্ট ফানেল পাবা। গোস্ট ফানেল মানে হলো ইঞ্জিনিয়ার দেয় নাই, কিন্তু ওই সাইড রাস্তা থেকে বাঁ দিক দিয়েই চলাচল করতে করতে মাঝখানে যেহেতু চলে না, ডাস্ট জমে আছে। ওই ডাস্টই তোমাকে জানান দিবে এখানে একটা চ্যানেল দরকার। হ্যাঁ, তখন দেখবা অন্যান্য দেশেও ভুল করে, কিন্তু তোমাকে আগে টেমপ্লেট শিখতে হবে। এবং টেমপ্লেট দেখবা যদি নাও দেয়, তুমি বলবো যে দেখেন, ডাস্টই আমাকে বলে দিচ্ছে ওই জায়গায় গাড়ি যায় না। কারা যায়? এগুলি যারা অ্যাগ্রেসিভ যায়। ম্যাক্সিমাম গাড়ি বাঁ দিক দিয়ে ডাইভার্স হচ্ছে, মার্জ হচ্ছে, এই জন্য মাঝখানে চ্যানেলটা ডাশ দিয়ে একটা ফানেল দেখা যাচ্ছে। ভাই এটাকে কার্ভ বা তুমি দিবা আর কি, আহ, স- আহ, এটাকে রেইজ করে চ্যানেল করে দিবা এটা। তো যাই হোক, এই যে দেখো এটা সৌদি আরবের, এত ভাল লাগে। এদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কয়টা আছে কও দেখি? ভি এলিমেন্ট খুঁজে পাইছো কিনা দেখো। এই 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 তাহলে এটা হলো এই যে টানা ডিভাইডার, এটা হলো প্রাইমারি রোড, এটা হলো সেকেন্ডারি রোড। দেখি তো ওর ফানেল দিছে কিনা। এই যে দেখো ভুল আছে কিন্তু, এখানে ফানেল দেয় নাই। এখানে দেখো ফানেল দেয় নাই। এই যে গোস্ট আইল্যান্ড বলে দিচ্ছে, এই যে এটা হলো ডাস্টের। এইটাও দেখবো আস্তে আস্তে, এটা হয়তো নতুন রাস্তা, আস্তে আস্তে এই জায়গায় ডাস্ট জমতে থাকবে, এই জায়গায় ডাস্ট জমবে। এই ভদ্রলোক কিছুটা হয়তো জানে এই জায়গাটার মধ্যে, কিন্তু জিওমেট্রিক প্রপোর্শন হয় নাই। সেন্স অফ প্রপোর্শনিং থাকতে হবে ভিতরে, আর না হলে প্রকৃতি জানান দিবে এটা এক্সেস জায়গা, চ্যানেলটা হবে কার্ভ সাইজেস এই জায়গায়। এনিওয়ে, এখানেও দেয়নি, দেখছো? ভুল করছে। কোনো ফানেল দেয় না, তুমি ভুল করবা না, ফানেল দিবা। ইউলুপটা কোথায়? এই যে দেখো, যদি ভি পাও তাহলে ইউ পাবা। এই যে দেখো, দেখছো এখানে একটা ফানেল হয়ে গেছে, এই যে একটা ফানেল হয়ে গেছে, দেয় নাই মনে হয়, এটা মনে ঘোস্ট আইল্যান্ড হয়েছে, শ্যাডো আইল্যান্ড হয়ে গেছে এই জায়গায়। বুঝতে পারছো? তুমি দিতে। সো এই যে দেখো আবার আরেকটা ব্লকে, এটা ব্লক বাই ব্লক এত সুন্দর করে সিটি ডেভেলপ করছে। এই সিটিতে কোনো সিগন্যাল নাই, এই সিটিতে কোনো পুলিশ নাই, কোনো ব্লেম নাই, কোনো আহাজারি নাই, আমাদের খালি আহাজারি। আর টপ টু বটম এই পুলিশ ঘুষ খায়, পুলিশ কাজ করে না, ড্রাইভাররা বজ্জাত। আমরা অসভ্য হয়ে গেছি যাচ্ছি। নিজে যে কিছু জানি না সেটা, এদের দেশে যে কেউ অসভ্য হবে না, কারণ সভ্য ডেভেলপমেন্ট পাচ্ছে। তাহলে নিজেকে আগে সভ্য করতে হবে, তাহলে জনগণ সভ্য হয়ে যাবে। এই তার মানে পয়েন্টিং কখনো এই যুগে কাউকে কারোর দিকে বলবো না ওর দোষ, দোষটা আমার দিকে, আঙ্গুলটা 180 ডিগ্রি ঘুরাই দাও, দেখবো সমাধান ইজ দেয়ার। তুমি না জানতে পারো, পৃথিবীতে আছে সমাধান, তো জেনে নাও। এই যে দেখো ভিলু, ভি এলিমেন্ট দেখতে পাচ্ছ, এবং এটা কোথায় থাকে এটাও কিন্তু খেয়াল রাখবা। যেভাবে দিতে ইউ ইউ এটাও কিন্তু সার্ভিস রুটের সাথে থাকে। হুম, এই জায়গায় যেমন ধরো এক ভদ্রলোক মেইন রাস্তায় ছিল, এই সাইড রাস্তা দিয়ে ঢুকলো, ঢুকে এই ইউ দিয়ে নেমে এখানে হয়তো বাড়ি এসে এখানে চলে গেল, অথবা এদিক দিয়ে ঢুকে এখানে চলে আসলো। যদি এমন হয় যে না আমি এই এলাকা থেকে আমি এদিকে যাব, তাহলে এই এই ভদ্রলোক এইদিকে যাবে, তাহলে সব তো অ্যাক্সেস কন্ট্রোল, তাহলে তাকে সার্ভিস রুট দিয়ে, সার্ভিস রুটেই তাকে থাকতে হবে। সার্ভিস রুট দিয়ে ইউ লুপে গিয়ে এই সার্ভিস রুট থেকে ওই যে তার টার্গেট হলো মেইন রাস্তায় যাওয়া, এই যে মেইন রাস্তায় চলে আসলো। সো ইউ অ্যান্ড ভি
এগুলির লোকেশনটা তোমরা প্রপোর্শনেটলি করে নিবা, তোমাদের ড্রয়িং এর মধ্যে যেন কোনো ভুল না হয়। অ্যান্ড অ্যাটলিস্ট আমাদের ফোর ফাদাররা করে নাই, অ্যাটলিস্ট তোমার জানার যেন কোনো ঘাটতি না হয়। এই যে দেখো ভি, তাহলে ইউটা দেখতে পাচ্ছ না, এই জায়গায় ইউ আছে, তার মানে এখন তুমি ভিশনারি হয়ে যাবা। মিসিং কোনো যদি থাকে তুমি ধরে ফেলতে পারবা, কি আছে, আছে ভি দেখতে পাচ্ছি, তাহলে ইউ অবশ্যই থাকবে, কনফিডেন্টলি বলবা। গ্রামাটিক্যাল নাইলে মিস্টেক, এই যে এখানে ভি দেখতে পাচ্ছ, তাহলে দুই মাথায় দুইটা ইউ আছে, অবশ্যই থাকতে হবে। তারপরে তুমি বলবা সৌদি আরব হোক আর যাই কনসালটেন্ট হোক, ভুল আছে এই জায়গাটার মধ্যে। সাইড রাস্তায় নোজ এরকম হবে না। ডিভাইডার যদি থাকে তাহলে লেফট লেফট, তাহলে আমি কেন এরকম চিকন ডিভাইডার দিব? ফানেল, ফানেলের রেডিয়াস অফ কার্ভেচার হবে এই রেডিয়াস অফ কার্ভেচারের সাথে ম্যাচ করে। সে দেয় নাই তো ভুল ধরো, জানতে পারলেই দেখবা তুমি ইভেন আমেরিকার ভুল ধরতে পারবা। যে যত বেশি জানে মাঝে মাঝে ভুল করে ফেললে। এখানে মনে হয় কিছুটা ফানেল দিছে, মনে না দেয় নাই, এটা ডাস্টের ফানেল, এটা ডাস্টের ফানেল। বুঝতে পারছো? এই যে দেখো আমি কেনিয়াতে গেছিলাম, কেনিয়াতেও দেখলাম ওরা আফ্রিকা আফ্রিকা আমাদেরকে কিভাবে যে উপস্থাপন করে, কিন্তু যে ওরা গ্রামাটিক্যাল মিস্টেক করে নাই। ওদের ঢাকা চিটাগং হাইওয়ে এটা মনে করো, তার পাশে সার্ভিস রোড, তারপরে ভি এলিমেন্ট দেখলাম, খোঁজা আরম্ভ করলাম ইউ কোথায়, অবশ্যই থাকবে। ওই যে বললাম এই গ্রামাটিক্যাল মিস্টেকটা কেউ করবে না। হুম। এই যে এসে এই ছবিটা তাকায় আসো, কেউ বললো এটা কি জিনিস, সার্ভিস রোড, এটা কি প্রাইমারি রোড, এটা কি, তুমি বলবা ভি এর একটা র্যাম দেখতে পাচ্ছি, আরেকটা ওই জায়গায় আছে। কেমনে বুঝলা? ওই যে টেমপ্লেট শিখে ফেলছো। তারপর আবার বলবা এর সাথে সিমেট্রিক্যালি পাশেও আছে, অবশ্যই থাকতে হবে, কারণ এটা তো মেইন রাস্তা, তো মেইন রাস্তার অর্ধেক দেখতে পাচ্ছি। মিডিয়ানের মধ্যে দেখো কি সুন্দর বিআরটি ঢুকাই দিছে, তুমি দেখছো কিছুক্ষণ আগে মিডিয়ানের মধ্যে রেল ঢুকাই দিছে। আর আমাদের এক বিআরটি করতে গিয়ে গাজীপুরে আই রে পেইন, 12 বছরের পেইন দিছি আমরা, বিরক্ত হয়ে গেছে। তাও ফাংশনাল না। আর ওরা কি করছে, মিডিয়ানটা রাখছিল, বিআরটি প্রজেক্ট আসছে, বিআরটি প্রজেক্টের জন্য কি করতে হবে, বাস চললে তার করিডোরে কেউ ঢুকতে পারবে না, এই যে ডিভাইডার দিয়ে দিছে। আচ্ছা স্টেশন বানাবো কোথায়, মিডিয়ানের মধ্যে বানায় ফেলি, হয়ে গেল। তার মানে তারা হচ্ছে হলো ফিউচার প্রুফ, ফিউচারে যা আসবে প্লাগ এন্ড প্লে হবে, আসুক কোনো অসুবিধা নাই, প্লাগ এন্ড প্লে হবে। আর আমাদের হলো ভাঙা করা হবে। এনিওয়ে ভি দেখতে পাচ্ছ, এখন গুগল গুগল যদি সার্ফিং করো, একটু টেমপ্লেট গুলিকে ঝালাই করবা। টিপিক্যাল ইঞ্জিনিয়ার হইও না রে ভাই, তুমি পৃথিবীর যেখানেই যাও নলেজ গুলি কাজে লাগবে। এই যে দেখো ভি, ভি থাকলে ইউ থাকবে, কোথাও না কোথাও থাকবে। এটাও কেনিয়াতে, এই যে দেখো এটা হলো একটা ভি, এই যে একটা অংশ দেখতেছি ভি এর, ওখানে একটা অংশ দেখতেছি, কোথাও না কোথাও থাকতেই হবে। এই যে দেখো মিডিয়ানের মধ্যে বিআরটি লেন, বিআরটি লেন কিভাবে চিনলা, টেমপ্লেটটা জানো। কোথাও যদি অ্যাক্সেস কন্ট্রোল একটা লেন থাকে তাহলে বুঝবে এটা বাসের লেন, ও যে দেখো বাস আসতেছে, এই বাস চলবে অ্যাটলিস্ট 60-70 কিলোমিটার পার আওয়ার, ও চলবে 0 কিলোমিটার পার আওয়ার। গাড়ির থেকে বসে বসে দেখবে মাই গুডনেস, বাস তো খুব তাড়াতাড়ি ডেস্টিনেশনে চলে যাচ্ছে। এখন যেমন মেট্রোতে মানুষ ফ্যানাটিক একটা অ্যাট্রাকশন হয়ে গেছে, মেট্রোতে যাবই, কারণ মতিঝিলে 37 মিনিটে যেতে চাই উত্তরার থেকে। একইভাবে এই বাসটা আরো সস্তা, মেট্রো অনেক কস্টলি, কিন্তু তুমি যদি কনফিগারেশন জানো, বাস দিয়েই সস্তা তুমি এই সার্ভিসটা দিতে পারো, নিচেই তুমি 70 কিলোমিটারে চালাইতে পারবা। কিন্তু গ্রামার ইউ হ্যাভ টু নো, মিডিয়ান থাকবে, স্টেশনগুলি এখানে হয়ে যাবে। কেন আমি উপরে যাব, এত দামি জিনিস করব, দাম দিয়ে যে সার্ভিস দিব, আমি যদি তার 1/10 করো, 1/10 না 1/20 খরচ দিতে পারি, এই বাস আমিও বানাইতে পারবো। কিন্তু মেট্রো আস্তে আস্তে টের পাবা, সিগন্যাল জাপান থেকে আনতে হবে, প্ল্যাটফর্মের দরজা জাপান থেকে আনতে হবে, রোলিং স্টক জাপান থেকে আনতে হবে, আস্তে আস্তে টের পাওয়া যাবে
এগুলি হলো হোয়াইট এলিফ্যান্ট হয়ে যায়। কিন্তু বাস ভিত্তিক এটাও তো বিআরটি, আর আরেকটা হলো এমআরটি, মাস র্যাপিড ট্রানজিট, এটা হলো বাস র্যাপিড ট্রানজিট। একটা রেল ভিত্তিক, একটা হলো বাস ভিত্তিক, সাস্টেনেবল, অ্যাফোর্ডেবল, এবং আমার আহ, আমি স্বাধীনতা চাই আমার ডেভেলপমেন্টের। আমি কেন পরাধীন হব? আমাদের এই মেট্রোগুলি আজীবন আমরা অনেক খরচ করে এটাকে চালাইতে হবে। হুম। এনিওয়ে, দেখো, আমি এখন না বললে তোমরা হয়তো ভি খুঁজে পেয়ে পেয়ে যাচ্ছ। এই যে দেখো ভি, এই যে দেখো ভি, ভি দেখা যাবে, সার্ভিস রোড থাকলে দেখা যাবে। এটা হলো থাইল্যান্ডের, এটাকে বলা হয় ইকোনমিক করিডোর। এগুলি কখনো যদি সুযোগ হয় আমি তোমাদেরকে দেখাবো। ইকোনমিক করিডোর, এই যে ভি দেখা যাচ্ছে, এই যে দেখো, সে ইনফার করো প্রাইমারি রোড, সার্ভিস রোড, ওই যে 2004-এ গেছিলাম, এটা আমি গাড়ির থেকে ডকুমেন্ট করছি আর কি। সার্ভিস রোড, এটা হলো সার্ভিস রোড, এটা হলো প্রাইমারি রোড। তাইলে এটা কি দেখতে পাচ্ছ? এটা ভি এর একটা পার্ট দেখতে পাচ্ছ, এক্সচেঞ্জ ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি রোড। তাহলে এই ভদ্রলোক যদি এখন প্রাইমারি রোডে যেতে চায়, তুমি বলবা এর জোড়াটা সামনে আছে, সে সেকেন্ডারি টু প্রাইমারি রোডে যাবে। এইবার দেখো ট্রিটমেন্টগুলি দেখো, এটা হাই স্পিডে চলতেছে, এখান থেকে ডাইভার্স করবা। ডাইভার্স করার জন্য এই জায়গায় দেখো ডিভাইডারের নোজ ট্রিটমেন্ট করে দিচ্ছে, নোজের এই জায়গায় সাইন ট্রিটমেন্ট করে দিছে, এখানে এক্সিট লিখে দিছে। ওই যে ফুটওভার ব্রিজগুলি দেখতে পাচ্ছ কিনা? তারপরে দেখো এই জিনিসটা আমি গাড়ির থেকে আস্তে আস্তে যখন বুঝলাম, দোতলা, এই যে বললাম না নিচের রাস্তাটা, এই যে দেখো, বলো তো দেখি এই ভিটা কার জন্য? এই ভির, এখানে কাটা আছে কিন্তু, এটা কার জন্য? এই ভির একটা অংশ দেখতে পাচ্ছ, আরেকটা কিন্তু দেখতে পাচ্ছ না। এটা হলো সার্ভিস রোড। তাহলে এটা হলো প্রাইমারি রোড থেকে সে বাড়িটা, এই বাড়িতে যাবে সে, এতক্ষণ চিটাং থেকে আসছে, সে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে ইউলুপ, ইউলুপ দিয়ে ও যে নেমে এই বাড়িতে চলে যাবে। তাহলে এই পজিশনগুলি খেয়াল রাখবা, ইউলুপের আগে কিভাবে ভি দিতে হয়। রোডেরও একটা অংশ থেকে, এই যে সার্ভিস রুট কিন্তু এটা, এটা মিলেমিশে সার্ভিস রুট, কিন্তু একটা অংশ চলে যাবে সার্ভিস রুট টু সার্ভিস রুটের ইউর জন্য, আর এটা হলো মেইন রাস্তা। আর যারা এখানে দরকার নেই তারা ওই সার্ভিস রুট দিয়ে সামনে যাচ্ছে আর কি। হুম। আর এটা কি? এটাকে বলা হয় সাসপেন্ডেড টার্মিনি, সাসপেন্ডেড টার্মিনি। তার মানে ফ্লাইওভারটা আমি যখন যাই তখন 32 কিলোমিটারের পর্যন্ত হয়েছে, যে ওই জায়গাটায় বেশি কনজেশন হয় নিচের রাস্তায়, যদিও সুপার কন্ডাক্টিভিটি করে ফেলেছে, তারপরে দের ইজ এ কনজেশন। হাউ টু রিলিভ? আরেকটা মাল্টিপারপাস ইউজ অফ দ্য সেম রাইট অফ ওয়ে, মিডিয়ানের মধ্যে খুঁটি দিয়ে দোতলা করে ফেললো, করে ডিমান্ডটাকে ম্যাচ করালো। আমাদের দেশে মহাখালী ফ্লাইওভার রাস্তার থেকে তুলে রাস্তার মধ্যে নামাই দেয়। তো এটাকে কল্পনা করো, এটা যদি ওরা টাচ ডাউন এখানে করতো, পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে যেত, যেটা আমাদের মহাখালীতে হয়েছে। যে কোনো ফ্লাইওভার রাস্তায় যদি নামে, যেমন মগবাজারের যখনই হলিফার্মের দিকে যখন নামে, দেখবা দুই পাশে যে রাস্তাটা চিকন হয়ে গেছে, এরা তো নামায় নাই, ওরা তো সাইড দিয়ে উঠানামা করাইছে। কত ভিশনারি দেখো! এটাকে বলা হয় সাসপেন্ডেড টার্মিনি। সে বলে, প্রাউডলি বলে, উই আর ডেভেলপিং কান্ট্রিজ। ডেভেলপিং কান্ট্রিজের ছাদের মধ্যে তো রড বেরোয় থাকবে তো ভাই, ফাউন্ডেশন দিছি 20 তলা, বিল্ডিং বানাইছি 2 তলা, রডটা বের হয়ে আছে, উই আর ডেভেলপিং। আমি যদি নামাই দেই তাহলে তো আর কোনো আমি প্রোগ্রেস করতে পারবো না। আজকে আমার 32 কিলোমিটার পর্যন্ত এই জায়গায় আসে, আমি শেষ করে দিব কেন?
আমাদের যতগুলি ফ্লাইওভার দেখবা সব রাস্তায় নেমে গেছে। রাস্তায় নামবে কেন? ওকে টেনে টেনে তুমি ঢাকা টু চিটাগাং ডবল ডেকার রাস্তা পেয়ে যাবা। আর আমরা হয়তো ভবিষ্যতে প্রতি 5-6 কিলোমিটার পর পর একটা ওভারপাস দেখবো, উঠবো নামবো, উঠবো নামবো, উঠবো নামবো। এটা তো ডাবল ডেকার হইলো না তো। আর যেই জায়গায় টাচ ডাউন হবে ওই জায়গাটা বটল নেক হবে, প্রোডাক্টিভিটি পাবা না। সিম্পল কনফিগারেশনের গন্ডগোল আছে আমাদের। তোমাদেরকে আমি একটু দেখতে বলবো। এটা আমি 2004-এ দেখে আসছি। এটার ইমপ্লিমেন্ট করছি আমি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যখন প্যানেল অফ এক্সপার্ট হিসেবে 2010-এ ঢুকি। সেই থাইল্যান্ডের কনসালটেন্টটি এসে আমাদের ফ্লাইওভারটাকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে নামাই দিচ্ছে। ড্রয়িং দেখেই আমি ধরলাম, এই তোমার দেশে দেখে আসলাম ঝুলন্ত, আমার দেশেও ঝুলন্ত রাখো। তুমি কেন নামাই দিবা? আমার তো ভবিষ্যতে আমি কালিয়াকৈর পর্যন্ত যাবো তো। এখন ঢাকা আশুলিয়া লিমিটেড এক্সপ্রেস হচ্ছে। তোমরা একটু এয়ারপোর্টের কাছে যেয়ে দেখবা, আমি এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ঝুলাই রাখছি ওই জায়গাটাতে। এখন ওই ঝুলন্ত জায়গায় ঢাকা আশুলিয়া এসে হ্যান্ডশেক হবে। এটা না কি আমি হলো ফিউচার প্রুফ। এখানে আছে কিনা জানি না, আমি দেখাবো না তোমাদেরকে। অথবা নিজের আগ্রহ থাকলে একটু দেখে নিও। এই যে এখানেও কিন্তু একটা এক্সিট দেখাচ্ছি। হোপফুলি তুমি এখন অনুমান করতে পারো কোনটার কি ফাংশনালিটি। প্রাইমারি রোড, সেকেন্ডারি রোড, ভি এর একটা অংশ দেখা যাচ্ছে, ভি এর একটা অংশ দেখা যাচ্ছে, টানা ডিভাইডার, এই যে দেখো ফানেল, এটা ঠিক আছে, এই একটা ফানেল ঠিক আছে, এটা ফানেল ঠিক আছে, এই ফানেল ঠিক আছে। এই যে এখানে একটা ফানেল, ইউ কোথায়? তার মানে এই এই ছবির মধ্যে ইউ আসে নাই, এখানে ইউ আসে নাই। আচ্ছা তোমাদেরকে দেখি তো আমার নিজের তৈরি করা। এই যে তোমাদেরকে যে এতক্ষণ দেখাইলাম, এই যে এগুলি সেটা দেখাতে দেখাতে ওদের, এই যে দেখো সার্ভিস রুট থেকে উঠতেছে, সার্ভিস রুটে নামবে আর কি। হুম, এই যে উঠতেছে, এই জায়গায় নামবে। নোজ ট্রিটমেন্ট গুলি দেখে নিও। এবং এখানে আমি তোমাদেরকে ভালো করে দেখাই, আমার থাইল্যান্ড গিয়ে এত মজা লাগছে। আমাদের ডিভাইডার গুলি, যে নিউ জার্সি ডিভাইডার গুলি এরকম ভাবে আরম্ভ হয়, কিন্তু ওরা ওই নিউজ ট্রিটমেন্টটাকে দেখো কিভাবে মোচড় দিয়ে এখানে নিয়ে আসছে। যে ভার্টিক্যাল জিনিসের সাথে কোনো মাতালও যদি লাগে এই জায়গার মধ্যে একদম 100% জিরো হয়ে যাবে স্পিড। কিন্তু এটাকে ট্যাপারিং করে এই যে নামিয়ে দিছে। প্রত্যেকটার মধ্যে সেন্স আছে, সেফটি আছে, রেসপন্সিবিলিটি আছে সোসাইটির প্রতি। তুমি খাড়া ছেড়ে দিবা, একবারও চিন্তা করবা না একটা গাড়ি যখন একটার সাথে হিট করবে তার কি অবস্থা হবে। এনিওয়ে, এই যে ইস্যু দেখো, ব্যাক টু ব্যাক ইউলু, এই যে এইখান থেকে সার্ভিস রুট থেকে উঠে সার্ভিস রুটে নামতেছে। এই জায়গায় একটা সামনে গিয়েই হয়তো একটা তুমি ভি পেয়ে যাবা, সার্ভিস রুট টু প্রাইমারি রোড। এই সেই সাসপেন্ডেড টার্মিনি। এটা উল্টা দিক থেকে দেখলে, এই যে আমি নামতেছিলাম, এই ছবিটা তুলছে। এগুলি দেখে মাথার মধ্যে নিয়ে আসছি। এই যে বললাম না, পৃথিবীতে একমাত্র সায়েন্স যেটা ওপেন বুক, বইয়ের ভিতরে ঢুকতে হয় না। তোমার যদি আগ্রহ থাকে খোলা বই পড়ে নাও, কিন্তু পড়ার আগ্রহ থাকতে হবে। আমার সাথে 14 জন ইঞ্জিনিয়ার গেছিল, ওরা খালি শপিং, কে হোম থিয়েটার কিনবে, কে সনি কিনবে, কে প্যানাসোনিক কিনবে, গেছে কিন্তু কিন্তু ট্রান্সফার অফ টেকনোলজিতে। যাই হোক, আমি সবসময় ড্রাইভারের পাশে বসতাম ভান্টিজ পয়েন্টে, যে আমি যেন দেখতে পারি, খোলা বই যেন পড়তে পারি। তো এইটা দেখে মাথার ভিতরে ঢুকছিল। আমি যখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটা, এই যে দেখো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, এটা হলো হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
এই যে এখান থেকে ভালো করে রাস্তা দিয়ে যখন যাবা, দেখবা এই জায়গাটা ঝুলে আছে। আর এটা হলো ঢাকা আশুলিয়া আস্তে আস্তে কনস্ট্রাক্ট হয়ে আসতেছে, আসলে এটার সাথে হ্যান্ডশেক হবে। কিন্তু ওরা এই জায়গাটা শেষ করে এই যে নামাই দিচ্ছিল, এটা আছে, নামানো আছে। এটা হলো উঠা, এই র্যামটা হলো উঠার, এটা হলো নামার, এটা দিচ্ছিলই না। আমি দুই মাথার মধ্যে দিয়ে দিছি। এই যে গাড়ি দিয়ে যখন যাবা, তাকাবা, এই যে দেখো সাসপেন্ডেড টার্মিনি। এটা কিন্তু আমি এয়ারপোর্টটার দিয়ে তোমরাও নামতে পারবা। কখনো যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ মাথায় দিয়ে নামো, নামতে নামতে বাঁ দিকে টার্মিনাল, ডান দিকে একটু আমার ক্রিয়েশনটা দেখো। তারপরে দেখবা অনেক খুঁটি হয়ে গেছে এখন। কেউ যদি বলে এগুলি কার, বলবো যে ঢাকা আশুলিয়া। কেন সম্ভব হচ্ছে? সাসপেন্ডেড ছিল। আর আমাদের ফ্লাইওভার গুলি সবগুলি মাথার মধ্যে টাচ ডাউন করে রাখছে। তার মানে শর্ট সাইটেড, নট ফিউচার প্রুফ। এই জন্যই আমি তোমাদেরকে এই জায়গাটার মধ্যে করার বলি। এবং আমি জানি না তোমাদের, ওদের যদি ফ্লাইওভার গুলি দেখো, আমাদের ইভেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি দেখো, ওদের কলাম সাইজ গুলি এত চিকন চিকন, এদেরটাকে বলা হয় রিয়েল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আমাদের এখানে মোটা মোটা পিলার দিয়ে না চেহারা আছে, দেখবা মৌচাক মগবাজার ফ্লাইওভারের নিচে চারকোনা, তারপরে ইসের মধ্যে খিলগাঁওয়ের মধ্যে দেখবা মোটা মোটা। আরে ভাই, ওয়াই উইং এর মতো, এবং মাঝখানে দেখো কংক্রিট দেয় নাই, চিকন। আরে চিকন হবে না কেন? গথিক স্টাইলে রোমানরা করতো, সায়েন্স ছিল না। আমরা এখন 500 WR স্টিল ইউজ করি, একসময় আমরা 40,000-এর স্টিল ইউজ করতাম। 3-4 গুণ স্ট্রেংথ বাড়ছে। কংক্রিট আগে আমরা 2000 PSI, আমি যখন স্টুডেন্ট, এখন আমরা 7000 PSI। তাহলে এই যে স্ট্রেংথ বাড়ালাম, তা আমার সাইজ বাড়বে কেন? সরি, তুমি যেখানেই তাকাবা সব জায়গায় মোটা মোটা দেখবা। তার মানে আমাদের সামথিং রং, অনেক কিছুর মধ্যে রং আছে। আমরা সোসাইটির জন্য কতটুকু কাজ করে আমি জানি না। যা যা হোক, তোমাদেরকে আমি এখানে যে জিনিসগুলি দেখালাম, এটার কিছু ভেরিয়েশন যেটা আছে, সেটা এখানে যদি থাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দুবাইতে একটা সুপার হাইওয়ের একটা করিডোর আছে, সুপার হাইওয়ে করিডোর আছে কিনা জানি না এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, দুবাই সুপার হাইওয়ে করিডোর আছে, তাকায় দেখো। এটাই হলো গিয়ে দুবাই। দুবাই তো একটা ছোট্ট সিটি, কিন্তু ওরা ইকোনমিক্যালি এখন এত এম্পাওয়ার্ড হয়ে গেছে। আমেরিকান টুরিস্ট দুবাইতে যায়, স্বর্গ বানায় ফেলছে। তো স্বর্গ বানাইতে গেলে আগে ট্রান্সপোর্টেশনটা ফিক্স করতে হবে। কোনো টুরিস্ট যদি এসে দেখে রাস্তার মধ্যে বসে থাকতে হয়, সে কোনোদিন আসবে না। হুম। সে তো আসবে, একবার আসবে, সবাইকে যেয়ে বলবে ভাই যাবেন না, ওই জায়গার মধ্যে খুব খারাপ অবস্থা। তো তোমাদেরকে আমি দেখাই, সে সুপার হাইওয়ে কেমনে করছে। এই যে একটা রাস্তার উপর ভিত্তি করে দুবাইটা দাঁড়ায় আছে। তাদের সিবিডি বলা হয়, সিবিডি মানে কমার্শিয়াল বিজনেস ডিস্ট্রিক্ট, জব সেন্টারটা, যেখানে যত বিলিয়নিয়াররা, সেই জায়গাটার মধ্যে, এই জায়গায় অফিস বানাইছে। অফিসটা বানানোর আগে এই যে দেখো কনফিগারেশনটা দেখো, প্রাইমারি রোড, এটা হলো সেকেন্ডারি রোড। ও ফানেলটা অলরেডি দেখতে পাচ্ছ, কারণ টানা ডিভাইডার, টানা ডিভাইডার, টানা ডিভাইডার। হুম। এবং এখানে হয়তো ভিটা দেখতে পাচ্ছ না আমার, এই যে এখানে ভি আছে, যাক আমি পরের ছবিতে দেখাবো, ভিটা দেখাবো। তাহলে ইউটা কোথায়? ওদের ইউটা একটু স্পেশাল। এই যে দেখো, এই সেই দুবাইয়ের, এইটা হলো ভিটা, এই হলো ভি এর একটা অংশ, এই হলো একটা ভি এর অংশ, থাকতেই হবে। তাহলে ওর ইউ কোনটা? ওর ইউ হলো রাউন্ড অ্যাবাউটটা। দেখি তোমাদের মধ্যে, এই যে ক্লাসে আমি তোমাদেরকে সেন্সিটাইজ করলাম, এটার থেকে কিছুটা ইনফার করতে পারো কিনা, যে এই মাথায় একটা রাউন্ড অ্যাবাউট দেখতে পাচ্ছি, ওই মাথাও তাহলে একটা রাউন্ড অ্যাবাউট থাকবে। তো এই রাউন্ড অ্যাবাউটের এর ইউটা কোনটা বলো তো দেখি। এই যে এই রাস্তার এখানে আসলে 4টা ইউ আছে।
আমি তোমাদের ধরাই দিই, আমি এখনো ডিনার করি নাই, দুপুরবেলাও খাই নাই। আমি থার্ড টার্মিনালে সারাদিন বসেছিলাম জাপানিজদের সাথে। হ্যাঁ, তা আমি তোমাদেরকে ধরাই দিই, যখন রাউন্ড অ্যাবাউট দেখবা দার্শনিক ভাবে বলবা এখানে চারটা ইউলুপ আছে। এইটা, এই যে এই ইউলুপটা হলো এই পাশের রাস্তা, এই রাস্তার হলো এইটা ইউলুপ। কেমনে বললাম? এখানের একটা লোক এইভাবে উঠবে, এখানে রাউন্ড অ্যাবাউটে ঢুকবে, এখানে মোচড় দিয়ে, এখানে মোচড় দিয়ে, এটা যদি আমাদের লেফট হ্যান্ড ড্রাইভিং হয় আর কি, এইভাবে নেমে যাবে। তাহলে এর ইউটা কোথায়? এইটা। এইটা আসছে কোত্থেকে? ওই পাশের থেকে। এই ইউটা কোথায়? এদিকে একটা রাস্তা আছে। এই ইউটা কার? ওই ওদিকে, সরি, এই ইউটা এই রাস্তার জন্য, এই ইউটা ওই রাস্তার জন্য। তাহলে ওরা চারটা ইউকে ফিউশন করে ফেলছে। এটা আরেকটা মাত্রা। এতক্ষণ তোমরা লিনিয়ার ব্যাক টু ব্যাক ইউ লুপ দেখেছো, ওরা এটাও একটা মেজর রোড, এই পাশেও একটা মেজর রোড আছে, কাউকে ভিকটিম করতে চায় নাই। এটারও টানা ডিভাইডার দিছে, এইখানেও টানা ডিভাইডার দিছে, দিয়ে সবাইকে একটা রাউন্ড অ্যাবাউটের মধ্যে নিয়ে আসছে। রাউন্ড অ্যাবাউট আসলে তুমি যেই কি বলবো, এই যে এখানে দেখো, এলিমেন্ট অফ দুবাই সুপার হাইওয়ে, কন্টিনিউয়াস ডিভাইডার, সার্ভিস রোড আছে, ভি এলিমেন্ট আছে। ইউ কোথায়? তুমি বলবে রাউন্ড অ্যাবাউট। ওই যে ইউটা হলো রাউন্ড অ্যাবাউট, এবং একটা রাউন্ড অ্যাবাউট মানে চারটা ইউ লুপ। এই কথাটা যেন মাথার মধ্যে থাকে। একটা রাউন্ড অ্যাবাউট যেন ধরে নিবা চারটা ইউ লুপ। কথাটা বুঝতে পারছো কিনা যাই না, এটা দেখানোর জন্য আমি অন্য একটা ছবিতে যাব। এই হলো গ্রাউন্ড থেকে যদি দেখো সার্ভিস রোড, মেইন রোড, এই সেই রাস্তা, প্রাইমারি রোড দেখতে পাচ্ছ, এটা হলো সার্ভিস। এই যে দেখো, এরা সার্ভিস থেকে মেইন রাস্তায় ঢুকতেছে, ভি এর একটা অংশ। মানে তোমার যদি ব্রেন একবার জেনে ফেলে, ট্রান্সলেট করতে তুমি পারবা, ইজিলি পারবা, কিন্তু তোমার ব্রেনটাকে জানাইতে হবে। এই যে দেখো, দুবাইয়ের পাম আইল্যান্ডে সবাই, যত পৃথিবীতে করাপশন হচ্ছে, এই দুবাই সেই করাপশনটা আরম্ভ করছে। এমন স্বপ্ন দেখাইছে যে হ্যাভেন কিনতে চাইলে $1 বিলিয়ন লাগবে। এই $1 বিলিয়ন পাবে কোথায়? দুর্নীতি করো, দুর্নীতি করে তোদের দেশে ডলারগুলি ছেড়ে দিয়ে আসে। আমি তাদেরকে ক্রেডিট দিই। মানুষকে তুমি যে অ্যাট্রাক্ট করতে পারছো, আমেরিকার মানুষকেও, বাংলাদেশের মানুষকে, এটা তো হিউজ সায়েন্সের ব্যাপার। দেখো ওদের রাস্তাগুলি কি আছে, রাস্তাগুলি দেখো, এই যে পাম আইল্যান্ডের যেটা আসলে কাণ্ডটা, তার মাঝখানে এই যে দেখো রাউন্ড অ্যাবাউট। তুমি বলো চারটা ইউলুপ আছে, তুমি যদি এটাকে টান দাও, এটাকে টান দিলে এই জায়গায় চলে আসবে, এতক্ষণ তাই দেখছো। এটাকে টান দিলে ওইখানে চলে যাবে। তো দূরে দূরে রাখবে কেন? ও করলো কি, কাছে কি নিয়ে আসলো, কাছে নিয়ে এসে এটাকে রাউন্ড অ্যাবাউটের মতন করে ফেললো। দেন প্রতিটা রাস্তার মাঝখানে দেখো মাথার মধ্যে কি দিছে ও, এক যখন এটা সৌন্দর্য পেয়ে গেছে, তখন প্রত্যেকটা জায়গায় একটা করে রাউন্ড অ্যাবাউট দিয়ে দিছে। দিয়ে এই জায়গার মধ্যে সবসময় দেখবো হয় ওয়ান ওয়ে, না হলে টানা ডিভাইডার দিয়ে দিবে। আল্লাহ, এটা তো আমাদের রাস্তা। হ্যাঁ, এনিওয়ে, তাহলে এখন বুঝতে পারছো তো যে আমরা যে কনভেনশনাল ইউলুপ জানি সেটা হলো অবলং শেপ, অবলং শেপ রাউন্ড অ্যাবাউট, মানে ইলংগেটেড রাউন্ড অ্যাবাউট বলবা। তুমি এতক্ষণ হয়তো দার্শনিকের দৃষ্টিকে তাকাও নাই, সেপারেট দুইটা ইউ দেখছো। এইটাকেই যদি তুমি কল্পনার দৃষ্টিতে তাকাও, এটা তো একটা লম্বা একটা রাউন্ড অ্যাবাউট। এরা কি করছে? এটাকে কাছাকাছি নিয়ে আসছে। এই যে এতটুকু স্ট্রেট রাখছে, এই এতটুকু স্ট্রেট, এটাকে টান দিলে এখানে চলে যাবে, এটাকে টান দিলে এখানে চলে যাবে। তাহলে তুমি কি বলবা? অবলং শেপ একটা রাউন্ড অ্যাবাউট, এটা রাউন্ড অ্যাবাউট, কিন্তু আমি বলতেছি ইউ। তাহলে তুমি বলবো রাউন্ড অ্যাবাউট মধ্যে চারটা ইউ আছে, যদিও এখানে দুইটা ইউ কাজ করতেছে। এটা যদি একটা প্রাইমারি রোড হতো, এটা যদি একটা প্রাইমারি রোড হতো, তখন এটাকে চ্যাপ্টা বানাতা না, চ্যাপ্টা না বানায় এটাকে গোল করে দিতা। হ্যাঁ, তাহলে এইটার ইউ হইতো এইটা, এইটার ইউ হইতো এইটা। এইভাবে একটা রাউন্ড অ্যাবাউট চারটা ইউলুপ। আশা করি আমার অনেক বড় এটা, কিন্তু আমি আজকে আর পারতেছি না। তোমরা আশা করি সুপার হাইওয়ের যেই বেসিক কনসেপ্ট, বাকিটা
দরজাটা খুলে গেল, তুমি বাকি নলেজটা অ্যাকোয়ার করো। হরাইজন তোমার কাছে তৈরি করে নিতে হবে। নলেজের যদি হরাইজন ব্রডেন করতে চাও, ইন্টারনেট আছে, ঢুকো। আমি তোমাকে বেসিক লিটারেসিটা দিলাম, দেখো সার্ফিং করে কে কোন দিকে যাচ্ছে। এটা যদি দেশে থাকো, দেশকে কন্ট্রিবিউট করবো, বাইরে যদি যাও এই নলেজটাও পৃথিবীর কাজে লাগবে, কোথাও না কোথাও কাজে লাগবে। ট্র্যাডিশনাল ডেভেলপমেন্ট করো না। আমরা এখনো 50 বছর বিহাইন্ডে আছি ধ্যান ধারণায়, যেই কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। আর পিছিয়ে যাওয়া আমার অক্ষমতাটাকে আমি জনগণের উপরে দায় চাপিয়ে দিচ্ছি। আমার মানুষ বেশি, মাইন মানে না, ড্রাইভাররা কথা শোনে না, পুলিশ ঘুষ খায়। আমি সব কিছু জানি, ভাবখানা এরকম। আমরা আসলেও কিছু জানি না, সরি টু সে। ট্রান্সপোর্টেশন পয়েন্ট অফ ভিউতে আমরা অনেক যোজন যোজন দূরে আছি। তোমরা সেই স্বপ্নগুলি বাস্তবায়ন করতে পারো, তোমরা ইয়াং আছো, শিখবা, বাইরের থেকে শিখবা, শিখে শিখে নলেজ এম্পাওয়ার করবা। দেন কোরাসে গান গাবা, সেম ভয়েসে গান গাবা। একজন দুইজন করলে তোমার ইঞ্জিনিয়ারিং কমিউনিটি তোমাকে মাইনরিটি ভাববে, কারণ এগুলি তেতা কথা। তুমি দিবা ইকোনমিক্যাল সলিউশন, আর সবাই চায় মেগা সলিউশন। মেগা সলিউশন ফ্যাটাল অ্যাট্রাকশন। সেই জায়গায় যদি ব্যারিয়ার ভাঙতে চাও, একসাথে নিজেদেরকে কথা বলতে হবে। তার আগে নিজেকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে কোনটা আইডিয়াল সলিউশন, লো কস্ট সলিউশন, সাস্টেনেবল সলিউশন, কোনটা ইনক্লুসিভ সলিউশন, কোনটা ফিউচার প্রুফ সলিউশন। দিজ আর দ্য বাজওয়ার্ড। এই একবিংশ শতাব্দীর বাজওয়ার্ড থাকবে না তোমার ট্র্যাডিশন দুইয়ের জায়গায় চার করবার রাস্তা করে গেছে। তুমি দাদা না, তুমি একবিংশ শতাব্দীর ইয়াং সোল। তোমার ভিতরে সামথিং ডিফারেন্ট হতে হবে। সেই ডিফারেন্ট থিঙ্কিং এর জন্য তোমাকেই নলেজ অ্যাকোয়ার করতে হবে। তো এইটা একটু কাইন্ডলি তোমরা অটোকেডে দেওয়ার চেষ্টা করবে। এবং এটা যদি অটোকেডে থাকে, পোর্টেবিলিটি হয়ে যাবে, তোমার কাছে নিজের কাছে রেখে দিবা। পরবর্তীতে কোথাও যদি কন্ট্রিবিউট করতে হয় করবা। এবং আমি যতগুলি এলিমেন্ট দেখালাম তার বাইরেও যদি তুমি কিছু আনতে পারো, আমি শিখবো আর কি। এক জীবনেতে একলা সব পারা যায় না। তোমরাও যখন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য নতুন নতুন এলিমেন্ট আসবে, সেগুলি ঢুকিয়ে দিবা আর কি। তোমাদের কোনো প্রশ্ন না থাকলে আমি এখানে র্যাপ আপ করছি, শেষ করছি আর কি। কোনো প্রশ্ন আছে? আমি জানি না, আজকে মনে হয় আমি সবাইকে হতাশ করলাম। 23 জন মাত্র অ্যাটেন্ড করছো। অনেক লেট নাইট হয়ে যাচ্ছে, কিছু করতে পারছি না। এনিওয়ে, তোমরা শেয়ার করবা, কেউ যদি রেকর্ড করে থাকো শেয়ার করবা, এবং অ্যাসাইনমেন্টটা একটু যত্ন দিয়ে সাবমিট করবা আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।